এক বেডি সেতা বেডি আর কি, কথায় কথায় জামারে দম খায়, সবসময় খলার উপরে দিয়ে বাজে বাজে উল্টাই দেয়। এবার আর এই ফিট হইয়া চললে এই ফিট উল্টাই দেয়। এই একটা আগুনের ভিতরে আছে জামাই। একদিন সেইটা কইছে তুমি জামার লোক এইটা করো, আমি উমরের বিচার দিলে তুমি কিতা করো, কত তো ধরে রাখছে কেনা বিচার দিবেন না গিয়া তো কই আলো তো না বাড়িয়েও পারে না। তো বাড়িয়ে গেছে উমরের বাড়ির গাড়া, খেয়াল করে গেলাম সিয়ন কথা, উমরের বাড়ির গাড়াত গেছে গিয়া সেটা দেখে উমরের ঘর একটা কেয়ামত চাইতে আছে। দাঁড়া কতক্ষণ খেলি ঠিক আস্তে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে আছে। উমরও ঘরতে বাড়িয়া দেখে বড় আইসিল জায়গা। উমরের জায়গা কি তো কার কাছে আসলা, আপনার কাছে তো আসলা, কত জায়গান কিরে না আমরা মাসাল্লাহ হাঁটতে ভালো, আমরা মাসাল্লাহ হাঁটতে। উমরে কথাটা তো রহস্য আছে, ডাক দিয়ে তো রাজি গিয়ে ভাড়া দিতে না। ভাই এদিকে আসেন, কিতা ঘটনা কিতা, কাও আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে, মনে করছিলাম বিচার দেন। ওমা আইয়া দেই আমার ঘরে কি আগুন, আপনারা কিন্তু আপনার ঘরে যদি দাও দাও, আমার ঘরে তো বাইতে বাইতে জ্বলে আর আপনারটা পুরো জ্বলল নিছে। আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই, সুবহানাল্লাহ না কেন, ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যাই, কয় কি কথা জিগাইবা জিগাও না। এবার নবীর সাহাবা উমর রে জিগায়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের খলিফা উমর, যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। উমর কি বেটাটা হস না ডাক, কম না বেশি? তো উমরে যখন ডাক দিছে, তারপরে ডাক যখন দিছেন কথাটা জিগে যাচ্ছে, উমর আপনি তো আমরা খলিফা, আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, চেতাচেতি করে দীক্ষা আইয়া দি দেখলাম আপনারা করো আরো বেশি চেতাচেতি, তো আপনার সেত উঠে না। উমরে কয় মাঝে মাঝে মনটায় তো এরপরে কেমনে কিতা করে, কয় যখন মেজাজটা বেশি খারাপ হইয়া যায়, খেয়াল করেন আপনারা প্রেসক্রিপশন দিতে আছি, ওষুধ দিতে আছি, কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হইয়া যায়, তখন একটা কথা চিন্তা করি, এই মহিলারা যেটা আমার স্ত্রী, এবিডির বাড়ি কোনো আমরা বাড়ি আসিল না, এবিডির বাড়ি আসিল আরেক জায়গাত, বেডিয়ে বিয়া বইছে 3 বার কবুল কইছে, এই কবুল কইয়া নিজের বাড়ি ছাড়ছে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, বালিশটা হালাই আইছে, পুকুরের গাঁটটা ফালাই আইছে, নিজের বাসনটাও রাখছে, খালি 3 বার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার বায় তাইছে। বেডিটায় যদি আমার লাগে এত টান ছাড়তে পারে, আমি উমরে বুঝি আমার জিদরা ছাড়তাম পারি না। এটা মনে হইলে আর আগাই না, দম ধরে লাই জায়গা। তাইলে আমরাও মনে করি না লন না, তাইলে আমরাও মনে করি এবির বাড়ি যখন আসিল না, ইমামদির কান্দি যাবারায় বিয়া করে আনছে, হয়তো আনছেন ওই মাদাইয়াতে, না হলে আনছেন গৌরীপুরতে, এই বেডিটা যে বিয়া বইল আর এরপর আপনার ঘরে আইলো, আইয়া সেটা এই বেডিটায় আপনার বাচ্চা ফেরো ধরলো, বাচ্চারে জন্ম দিল, বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো, আপনার মা হেবিডির কোনো মা না, এবিডির হরি আপনার মা, আপনার মারে এবিডিয়ে রান্না বেড়া খাওয়ায়, আপনার বাপেরে খাওয়ায়, আপনার দেবর বাসুর, আপনার বড় সংসার, আপনার বড় গৃহস্থী, সব এবিডি চাইয়া চাইয়া রাখা এর দূর যে আগাই দিল, না হইলে কুদুর ভুল হইলে হইছে আর কি, এর লিখে আপনি কি চালাইবেন, কি কারবার কি ঠিক নিও কথা কথা ঠিক নেই, এমনি সব সাইডে দিল আপনার লাগিয়া। আবার আসো আম্মা জানা আসা কথা মনে আছে নি রে, লটারির ভিতরে নাম উঠছে কার, বুঝতে পারছেন, লটারির ভিতরে নাম উঠছে আম্মা জানা আসা। নবীজি আবার যুদ্ধের ময়দানও গেছে, লগে আম্মা জানা আয়সাও গেছে, যুদ্ধের ময়দানও গিয়া নবীজি ডাক দিয়া সবাইরে ঘুম ফাড়াইছে আসার নামাজের পরে, আর সবাই ঘুমাও, আগামীকালকে যুদ্ধ, দেরি করানোর দরকার নাই, ঘুম ভালো হইলে কুবকুবিটা ভালো হইব, সব ঘুমাও।
সবাই ঘুম পাড়াইয়া নবীজি গড়াইয়া দেখে আম্মা জান আয়েশা বৈশা রইছে। নবীজি আয়েশা, অনেক দিন হয় তোমার লগে একটু আনন্দ ফুর্তি করার সময় পাই না, ঝামেলা টামেলা যাইতে আছে, রাষ্ট্রীয় কাজ, কত ঝামেলা, এই ঝামেলার ভিতরে দিয়া কেমনে কিতা করতাম, তোমারে সময় দিতাম পারি না। আয়েশা গো, ও আয়েশা, চলো দুইজনে মিলে একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কয় না? রেডি 1 2 3 কইয়া দৌড় দেন, দেখি কেডায় ফার্স্ট হয় কেডায় সেকেন্ড হয়। ছোট মানুষ না আম্মা, এই কথা হইন না এবিডি করে ফুট দিয়ে এই ভালো হয়েছে দৌড় দিয়ে আমার লোকে কি পারবো না, আমি ছোট মানুষ, নবীজি আমার লোকে জীবনেও দৌড় দিয়ে পারতো না। তো এই বাসের তো দৌড় দাও, এই খেজুর গাছের তো দৌড় দাও, সেই খেজুর গাছের কাছে যাও। রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে। আম্মা জানা আসার শরীরটা ছিল ফাতলা শিকল। এবিড আরে কেডা কথা কয় আপনার কি কেউ শুনেন না? একজনে কইলে দয় কথা কইছে, অথবা ইশারা দিলে দয়, আমি হ্যানতে শুনি আপনারা হ্যানতে শুনেন না। থাক সারছে, ডরাইব ডরাইব আমিন কর, জোরে কন, আর জোরে। আবার নবীজি দিছে দৌড়, সারাদিন বড় পেরেশানি। আম্মা জানা এসো দৌড় দিছে, ফাতলা শৈল ছুট করে গিয়া ফার্স্ট হইয়া গেছে গা। গিয়া সেটা আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি কেটে তো দেহার ভিতরে এটাকে আবার জোরে জোরে কন লাগেনি, একবার জিততেই তা করে দিন আরো আইব, দিন আরো। আজ যে ফার্স্ট হয়েছে আপনি এটা করেন, কি আনন্দ দেখছেন নি? সম্পর্কটা কি? আরে সম্পর্কটা কি জানে? স্বামী স্ত্রীর কি সম্পর্ক এটা? দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে, কইতে হবে জিতছেন দেখে এরকম করবেন। আমি নইলে ঠকছি আর কি, দিন কি আর আইতো না, আবার দৌড় দৌড় যেত না, তখন দেখা যাবে। নবী যেটা মনে রাখছে, আম্মা জানা আয়েশা ফার্স্ট হয়েছে। কয়দিন পরে, কয়েক বছর পরে আবার লটারির ভিতরে আম্মার নাম পড়ে বসে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানা আয়েশার নাম পড়ছে, পড়ছে পরে রাত্রেবেলা সব ঘুমাই সারছে পরে নবীজি আয়েশা ওই যে একটা দৌড় দিছিলাম, এরপর দৌড় টোড় দিতাম পারছি না, চলো আজ আবার একটা দৌড় দিই। তখন আবার দুজনে রেডি 1 2 তে দৌড় দিছে। আল্লাহর কি কুদরত, নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা নিজে কয়, আমার শরীরটা আগে আছিল ফাতলা, ওখানে একটু বার হয়েছে, আমার একটু ওজন বাইরে গেছে গা, তো এর লেগে আমি দৌড় দিয়ে আর পারছি না, নবীজি ফার্স্ট হয়ে গেছে গা। এবার নবীজি গিয়া কয় আজ কইলাম আমি ফার্স্ট। এখন আম্মা জান আয়েশার মনটা খুশি না বেজার? সাংঘাতিক বেজার। নবীজি ডাক দেয়া কয় কি ব্যাপার, মন খারাপ নাকি? কয় হ, মন খারাপের কি আছে, জিতলে জিতছেন। এবার নবীজি ফার্স্ট হয়ে গেল। আম্মা জান আয়েশার কানে কানে কয় আয়েশা, ও আয়েশা, ওই যে এই বছর তুমি যে আমারে হারাইছিলা, আজকে ওই হারানোর এই বছর প্রতিশোধ নিয়ে দিলা। ওই যে ঠকছিলাম এটা সমান সমান করলাম এই বছর। মনে রাখতে কইলাম, মহন কইলাম আমরা সমান সমান, তুমি কইলাম জিতছ জিতছ, এটা আর কইতে পারতা না। কি সম্পর্ক ভাই, সম্পর্কটা কিটা? আপনি ওরকম সম্পর্ক করেন, ফলা ভাইয়া অলি বানান লাগতো না, এটি দুনিয়াতে আইবই অলি হইয়া, ঠিক কিনা কয়? জামাই যদি নামাজি হয়, বউয়ে যদি নামাজি হয়, জামাইয়ে তাহাজ্জত পড়ে, বউয়ে যদি তাহাজ্জত পড়ে, আপনি কি চিন্তা করছেন? আপনি এইরকম একটা জিন্দেগি করার জন্য একটা কারবার করণ লাগবে। কইলে তা তোমার কথা না, কইলে তা বলে হুজুর এটা যে আমরা পারি না, নবীজি ফারছে কেমনে, উমরে ফারছে কেমনে, আমরাও ফারা। ফারতে হইলে যেটা করণ লাগবো, হ্যাঁ আমি তেলাওয়াত করছিলাম, আসেন ওই জায়গায় চলে যাই। কোরআনুল কারিমে 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল আহজাব, আয়াত হইল 73টা, রুকু হইল 9টা। এই সূরাটায় মদিনায় অবতীর্ণ হয়েছে। খুব খেয়াল, আয়াত কয়টা? মনোযোগ নাই আপনারা। আয়াত কয়টা? রুকু কয়টা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা কথা কয়টা? সূরা আহজাব, সূরাতুল আহজাব। এটার ভিতরে আয়াত কয়টা? 73। হ্যাঁ, কথা মুখস্থ করা না বলে। সূরার নাম কি? সূরার আয়াত কয়টা? রুকু কয়টা? সরস্বত মুখস্থ হয়ে গেছে কত, অন পারতেন না। এই সূরার নাম কি? হ্যাঁ, আহজাব। এবার পুরা কয় না, কয় যদি ভুল হয় সিফা দিয়া করতো সাইরা দিয়া বাহিরে আটকাই রাখে।
সূরার নাম সূরা আহজাব। কি নাম? সূরার নাম আহজাব। আয়াত সংখ্যা ৭৩, রুকু সংখ্যা ৯। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ কয় না, নবীজি ডাক দিয়া কয় আল্লাহ। আহা, তো বাইকের সাউন্ড একটু বাড়াই দাও। বাইক ঠিক আছে? সবাই করা আমি আর বাড়াই। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনেন, এখন শুনতে থাকেন। আমিন কর। বেশি বাড়াইলে আবার যাদের কাছে বাইকটা তারা আবার অসুবিধা হবে। ভাই সবার কথা তো চিন্তা করার লাগবে। আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে শুনেন না। আপনি ধৈর্য ধরে বল না, শুনবেন কেমনে? চুপ করেন না একটু। আমিন কর। সূরার নাম কি? সবাই কোন সূরার নাম কি? আয়াত কত? রুকু কয়টা? মাশাআল্লাহ। এই দেখছেন আমরা যখন মুফাসসিরে কোরআন হই জিকিতেছি সব। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, ১ নম্বর আয়াত। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ। আপনি কাউরে ডরাইয়েন না। কি আর পুলিশ, কি আর র্যাব, কি আর গোয়েন্দা, কিসের ক্যাডার, কিসের আমলা, কিসের কামলা, কাউকে ডরাবেন না। আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাম কারে? মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান, সর্দার, ফির সাহেব, লাট সাহেব, আব্বা আম্মা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু ভয় পাইবেন কারে? আচ্ছা এখন একটা সিহন কথা আছে কইলে তা। আচ্ছা এই যে কইলো এই তোমরা সব ডরাইবা, মনে করেন আমরা কইতাছি ওই ইমামদের কাছে যারা মাহফিল হয়েছে শুনো, তারপরে জি আল্লাহ বলে তোমরা কিন্তু ডরাইবা আল্লাহ। আচ্ছা এখন আম্মার কথা কইলো না কেন যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা, যার যার আব্বারে তেতে ডরাইবা, অথবা তোমরা ফিসাবরে তোমরা ডরাইবা, এই কথা না কইয়া আল্লাহর কথা কইলো কেন? মারাত্মক রহস্য, সাংঘাতিক রহস্য, মন দিয়া শুনেন। যদি কইতো তোমরা ডরাইবা ফিসাবরে, তো ফিসাব দাই আপনারা বাইর থাকে না, মাইদে মাইদে না আইয়ে, আপনি মাইদে মাইদে ডরাইলেন, ওইল মাইদে মাইদে আবার বেতা চিরইয়া গেলেন গাইলে। ফিসাবে যতক্ষণ থাহে এতক্ষণ আপনি ভালা মানুষ, ফিসাব নাই, নামাজও নাই, রোজাও নাই, আবাদত বন্দিগি নাই। যদি কইতো আব্বারে ডরাইবা, তাহলে আপনি পাহারা দিলে নইলে আব্বাই কো, আব্বাই গেছে নহল সমুহনি, সুতরাং ডরাইতাম কইছে আব্বারে না। তে পাত্র খেলুইয়া খেলুইয়া সাইয়া রইছে রাস্তার ফাইল, আব্বাই চলিল যদি হামে, তে বিড়ি টানতে আছে ইডের মাঠটার মতো, তে ডরানের কথা আব্বারে, আব্বাই বাইত নাই, এর লেগাতে বিড়ি টানতো তার চিন্তা নাই। ভাই আল্লাহ আল্লাহকে বুদ্ধি করে কইছে ডরাইবা আল্লাহরে। তুমি আন্দাই হোক ফর হোক, তুমি দিন হোক রাইত হোক, তুমি সকাল হোক সন্ধ্যা হোক, তুমি পানির নিচে ডুব দিও, যদি এক ডুব পানি খাও, কেউ দেখে না, কেউ দেখে না, একজনের ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আপনি সৈয়দ ভাইয়া রোজার ভিতরে আপনি অজু করতে আসেন, একবারে চাপ দেন, আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে আপনি কুলি করেন 3 বার, কয়বারও? আপনি 2 বারের 2 গুলোটা হালাইছেন, মাইদেরটা ঢুকিয়ে হালাইছেন, যেতে চাপ দিছে তেও কোনো দেখে না, কিন্তু দেখে গেলা। তাহলে আল্লাহরে যদি আপনি ডরান, তাহলে আপনি ডুব গিল্লা পানি খেতেন পারবেন? আল্লাহরে যদি ডরান, তাহলে কেউ দেহক আর না দেহক, আরেক বেড়া ঘাস রাখছে, হেবারা ঘাস খেত করছে, আর যে কুয়াশা গাড়া দেখা আপনি আপনার হেবারার বাইতে একটা ফোলা খাড়া করাই দেখা আপনি কইবেন যে আমি ঘাস কাটি, তে বাড়িলে তুই কইবি আইয়েরে কই তুই আটতে থাকিস, করার দরকার নেই, আমি আবার অন্য ক্ষেত্র যাই। তো কুয়াশার ভিতরে গৃহস্থ না দেখে না, আল্লাহ দেখে না, কি দেখে না? সহজ হিসাব, সহজ হিসাব। এই জন্য আল্লাহ আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। একটা মানুষ যদি আল্লাহরে ডরায়, তে গোনা করতে পারতো না, তে নামাজ ছাড়তে পারতো না, তে রোজা ভাঙতে পারতো না, তে বেয়াদবি করতে পারতো না, তে দোহান বাড়ি খাইয়া ঘুরাইতে পারতো না,
পেয়াওলাত দিয়ে ঘুরাইতে পারতো না। রেন্ডি করে গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াইয়াতে আন্দায় করতে পারতো না, ঠিক কিনা? তে যদি আল্লাহরে ডরায়, তার ভিতরে খালি একটা চিন্তা উঠবো আর পড়ব, আমি যা চিন্তা করি জানে কে? আমি যা কাজ করি দেখে কে? আমি যা বলি শুনে কে? শুধু আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, আল্লাহরে জানাইয়া জানাইয়া তুমি গোনা করতে পারতে না। এই জন্য তুমি ডরাইবে আল্লাহরে। ১,৫০০ বছর আগে নবী যখন কইছে, ও সাহাবারা রে, তোরা ডরাইবি আল্লাহরে। যেই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি লইয়া মানুষের সম্পদ ডাকাতি করার জন্য, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র ২৩টা বছর আগে মানুষ রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো লাঠি দিয়া ফিরটা ফিরটা, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে। কয় দাঁড়াই রইছেন কে রে? কয় পাহারা দেওয়ার জন্য, কেউ ডাকাতি করে কিনা এটা দেখার জন্য। এমন একজন মানুষের নাম হযরত ওমর। এমন একজন মানুষের নাম কি? আবু বকর। খুব আমরা আসল কথা তাইয়া পড়তে আছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক ওনার যখন এন্তেকাল হইছে, এবার উমর রে সকলে মিল্লা খলিফা বানাইব নিয়ত করছে। উমর রে বিচাইরা পায় না। এবার কো উমর গেল কো? উমর রে বিচাইরা পায় না। সকলে বিচারতে 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 গিয়া দেখে ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কা দিছে, পরে খুলছে, দেখে যে গাল বাইয়া বাইয়া, দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তে আছে, পাঞ্জাবির বুকটা বেড়াইয়া বিজ্জা রইছে। কয় ভাই আপনি দিয়ে এখন আমরা দি বিচাইরা শেষ। কয় আপনি এখনো বইয়া থাকলে হইব? নবীজি নাই, আবু বকর নাই, আপনিও যদি ফলাই থাকে তো আমরা ইসলামটারে চাইয়া রাখবো কারা, মুসলমানরা চাইয়া রাখবো কারা? আপনি আপনার খলিফা হইবেন। উমরে সিল্লান দিয়া কয় এই ডরে তো ফলাই আসলাম, এই ডরে তো ফলাই আসলাম। বাইরে আমার তো ডর, আমার তো ডর। তোমরা যে আমারে খলিফা বানাইবা, আমারে যে প্রেসিডেন্ট বানাইবা, আমার আমলে একটা কুত্তা যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দিয়া কোমর রে আল্লাহজ্ঞানী তোরে খলিফা বানাইছিলাম, কুত্তাটায় না খেয়ে মারা গেল, জবাব দে কেন কুত্তাটা না খেয়ে মারা গেল? আমি শহীদের কি জবাব দেব রে? এই চিন্তায় আমি খলিফা হইতে চাই না। আল্লাহর ডর কারে কয়? আমরার এই ডর নাই দেখা নির্বাচনের খবর নাই, আমরার ভিতরে ডর নাই। খালি নেতা হইতো, নির্বাচনের খবর নাই, হেতে গাছ উঠটা আতলারে। শুভেচ্ছা কি কি শুভেচ্ছা। তারা নির্বাচনের খবর নাই, তুই গাছ উঠটা বই রিসুট করতে হেন শুভেচ্ছা। ফেস্টুন লাগাইয়া আরেকতে সিটাকাংতে আইয়া বাখরাবাদ নামছে, ইমামদের কান্দি আইব, আইয়া সেটা মরসালার ভিতরে দেখে গাছ উঠটা কারা জানে আরে রাইতের বাজে 12টা। রাইতের বাজে কটা? 12টা। টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, আধো আধো আলো আধো অন্ধকার, বিজলি চমকাইতে আছে। আটকাছে বিজলি চমকাইছে, তে এই ছবিটার ভিতরে গিয়া যখন বিজলি পড়ছে, তাই কইছে সারছে খান সর্বনাশ। এমনি ওই মোরসালার ভিতরে অনেক রে ধরছে, তে শরীরটা কাপ দিয়া লাইছে, দেখে যে কেডা জানি গাছ ওইটা আতলারে। ওমা গো কইয়া চিল্লান দিয়া জাগাত বেহুশ হইয়া জিব্বাটা কামড় দিয়া রাখছে, লুল ছাইড়া দিছে। দারোয়ান যে তার আছে দৌড়ে যাইছে, চিল্লান হইলে আইনা সেটা পানি টানি দিলা হুশ করে জায়গায় কিতা ভাই? কয় গাছ ওইটা কেডা জানি আতলারে। কয় কোন গাছ? কয় এই গাছ। আমরা দুই সবসময় ডিউটি করি, আমরা কোনো সময় দেখি না কেডা আতলারে। কইসাই আইনছে কাছে নিয়ে আসে, টর্চটা টিপ দিয়া দেখে তে নির্বাচন করব। এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া ধরে বুটবুটি সরান চাইত। তোর দিন নির্বাচনের খবর নাই, তুই ওখানে উঠতে আতলারস কীর্তি তুই মনে করছে এটা একটা লাভ আছে। এর আগে যে তারা চেয়ারম্যান হয়েছে, বিডাত কুত্তা ঘুমায়, ফাঁস করতে পারলে বিডার মধ্যে বিল্ডিং উঠে, ঠিক কিনা কম?
মনে করছে এই কায়দাটা সাইরা লাভ নাই, কতক্ষণ আতলাম না লাইরা কারবারটা যদি গড়াই লিতাম ফেরি খারাপ কি। তে হে আশায় আতলারে আব্বা এত সোজা মনে করছো। উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা। হ্যাঁ দে এবারে কয়ে রাখা দেন লাগতো না। আবার সকলে নিয়ে মাথার ছিন্দাই দেয়, না 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 আপনি আপনি ওইজন খলিফা, কিছু ওজন বুঝো, কিছু বুঝো যা। টুপিটা মাথার দেয়, উমরে টুপিটা খুললা রেখা দেয়, আমার এই মর্যাদার টুপি দিও না, আমার ডর করে কুত্তারও যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দানও, আমি কি জবাব দেব? হেই ডরে বেড়া নাই এবার জিবা দিয়ালা, তোরা কি এর খলিফা? আমি লাগতো না আমার খলিফা। সকলে আপনি ছাড়া হইব কারা, আমি কেমনে কয়েন কারা হইব? এবার আমার সিল্লান দিয়া লাইছে, উমরের মায় উমরে কেড়ে জন্ম দিল, উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক ভালো আছিল, তাইলে তোমরা আমারে খলিফা বানাই না, না হইলে আমার তো খলিফা বানাইছো না রে, আমার গলায় তো গামছা লাগাইছো। কি ইসলাম রে? না ইসলামটা কি তাই না? আর আমরা আছি কো ইসলাম কো, আমরা কো আমরা মনে করছি টুপি মাথার দেওয়ার, দাড়ি রাহন, নামাজ পড়ন, ইসলাম শেষ। এত সোজা না আব্বা, এত সোজা না। এটার লেগে উহুদের ময়দানে নবী দন্ত মুবারক শহীদ করা লাগে নাই, এটার জন্য বদরের প্রান্তরে নবীজি যুদ্ধ করতে যাওয়া লাগে নাই। যদি এত সুযোগ হইতো যে হুদা খালি নামাজ পড়ন, খালি টুপি মাথার দেওয়ান, আর দাড়ি রাহন, আর তসবি পড়ন, ফির সাহেবের কাছে মুড়ি দন, তো এইরকম ইসলাম নবীজি যদি কইতো, তো কাফেররা তো কোনো আঘাতে করে না নবীর, তারা তো প্রস্তাবে দিছি, ও তুমি ধর্ম টর্ম লইয়া থাকো, রাজনীতি মাজনীতি তুমি আওয়ানোর দরকার নাই, আমরা রাজনীতিটা চাই, তুমি ধর্মটা চাও। নবী কয় অসম্ভব, ধর্ম থেকে রাজনীতি আলাদা না। আমি যতদিন বাচ্চা থাকি আমি রাজনীতিও চায়াম, ধর্মও চায়াম, পরিবারও চায়াম, জামাই বউয়ের ভিতরে কি আছে এটাও চায়াম, সমাজটাত কিটা চলতেছে এটা তো চায়াম, দোকানটা কেমনে চলে এটাও চায়াম। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে, ঠিক কিনা কর? সবাই কনা আমি হাদিয়া লন, বইয়া বইয়া দাওয়াত খাওয়ান, কোনো বাধা নাই তো? কোনো বাধা আছে? আপনি গেলে দেশি মুরগার ডিম দেয়, আর কই হুজুরের যে জিকিরটা, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, হুজুরের জিকির অন্যরকম। আব্বা হুদা জিকিরের নাম ইসলাম না তো, এটা ইসলামের একটা অংশ। জিকিরটা ইসলামের একটা অংশ, নামাজ ইসলাম, হজ ইসলামের একটা অংশ, জাকাত ইসলামের একটা অংশ। তাইলে ইসলামের যদি নামাজ, রোজা, হজ, জাকাত ইসলামের অংশ হয়, তাহলে মেম্বরিরও একটা অংশ, চেয়ারম্যানেরও একটা অংশ, ঠিক কিনা? আমরা ভাগ করে লাইছি, ফিরসা হুজুর, ইমাম সাহেব, মসজিদরা, মিলাদরা, দাওয়াতরা, আর আমরা মেম্বার চেয়ারম্যানের সর্দারি ফিটাফিটি গম খাওয়ান, দুই ভাগ। এখন ইসলাম দুই ভাগ হয়েছে, হুজুররা এক ভাগ, এই সাধারণ রাজনীতিবিদ যারা, মেম্বার চেয়ারম্যান যারা, তার আর এক ভাগ। এই ভাগ আপনার অধিকার দিছে কে? নবীজি দিয়ে ভাগ করলো না, আপনি ভাগ করেন হিসেন কখনো? হুজুর এই ঝামেলা, ঝামেলা এবারে ঝামেলার যাইতে চায় না, খালি নিরিবিলি ইসলাম। আমি যদি সারা রাইতে এখনো জিকির করি, আমার কেউ বাধা দিত না, ঠিক কিনা? আমি যদি 1 মাস থাকি ইমামদের কান্দি, কেউ আমারে কইতো না কবে যাইবেন। কিন্তু আমি যদি কই যে সুদ খাবে, তার লগে আমার আপোষ নাই, আমরা চলেন সবাই মিল্লা সমিতি করি, সুদখুরে গ্রাম হইলেই তান্ডি থাকবো, না হইলে আমরা তাহাম। সুদখুরের কি আর কারবার? মসজিদ হয়তো পারতো না, কারণ নবীজি কইছে সুদখুরের 73টা গোনা, সর্বনিম্ন গোনা রইল মাল লগে জিনা করন। যেতে মাল লগে জিনা করে, যেতে মাল লগে জিনা করে, তে ইমামদের কান্দি থাকতে পারতো না। এই কথাটা যদি আমি আজ যা কই, রাত্রা পার হইতো না, হুজুর বিদায়। তখন কেবারে কিয়ামতের লক্ষণ রে, ফির সাবর রাজনীতি শিক্ষা লাইছে। এই কথাটা কইলে তো আর ফির সাহেব ভালো না,
হ্যাঁ উমুক খানের ফিসাবে আইয়া রে আজ যে নরম রে। আরেক খানের ফিসাব আইছিল এবার নাগাইশের ফিসাবে কি গরম গরম কথা কয়, আর আমরা এত বড় ফিসাব আইছে আপনারও তুতুল্লা বেহ হইয়া রে শৈত মাসে বেড়ে সাদ্দর গাও দিয়ালা কি নরমের নরম। আমি কই নরম আব্বা কেয়ামতের ময়দানে গেলে টের ভাইবা নরম রে ফথাত ফথাত করে খিচ্ছা তোমার গরম বানাই নাই ঠিক কিনা কর। তুমি ভাবি কেলাইছ ये हाल तेरा जल है, तुम्हारे नमूना कुछ कुछ काला है। কষ্ট হইতেছে ওয়াজ কি উফরে পড়তেছে আর লইয়া শুধু সকলবেলা কেন সকলবেলা আমি একবার আইলে আর আই না সারা বেলা লাগাইতে ছড়াইতেছে কিনতে কি নির্বাচন করবে তো আগে অনেক ঠেহা কি জি আমরা একটু সুযোগ করে দিতে হবে। আহা তা আপনি হইলেন ভলেন্টিয়ার, তো বেড়ায় খেত খাইয়া লাইলে তো এই বেড়া থাকবো। ভলেন্টিয়াররা এখন কথা কইতে আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আর জোরে। এটা কি স্থায়ী ভাবে মঞ্চ বানানো আর ওচা বানাইতে হবে, এটা বেশি নেচা হয়ে গেছে তো অনেক দূর পর্যন্ত দেখাটা কষ্টকর। তাও তো আমি বুদ্ধি করে কিন্তু রোসা করছি কেন বোঝা গেল বুদ্ধি মোটামুটি। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে নেন। আমি এক কথা দুইবার বলার দরকার নাই। সবার মোবাইলগুলো পকেটে ঢোকান, যেহেতু ওয়াজ শুনতে আসছেন একটু মনোযোগের সাথে শুনেন, একটু খেয়াল গভীর মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন তারা একটু আলাদা আলাদা বসেন, কারণ বেরিয়েতে একখানো বই আওয়াজ শুনতে পারে না। তারা জীবনে একখানো বই আওয়াজ মাইকটা ঠিক করো বাড়াইলে কেন মাইকটা হঠাৎ করে আবার আওয়াজটা স্মুথ করে দাও যেন আমার কানে যেন বাড়ি না খায়। জি ঠিক আছে ফাইন ধরবা না তারা ফিসমোনা বান্ধি হচাইলা মাইকম্যান লগে বইয়া থাকবো আর ঘুরাইতো না তো আর তে মাইকম্যান হইয়া লাভ কি। আমি একটারে জিজ্ঞেসাম কি তারে তোর এইরকম করস কে রে, কয় স্বপ্নেও তো স্বপ্নেও বিলাইতা করে ধরো না রে ধরবা ধরতো না। আপনারা মঞ্চে অন্তত কথা বললেন না ভাই, মঞ্চে কথা বললেন না, দূরে কিছু কথাবার্তা হইল দেখছ। আস্তে 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 সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জুড়ে। মোবাইল যে বন্ধ করতে বলছিলাম সবাই শুনছে, খালি উনি ছাড়া না উনি আমরা ভিতরে একটু দেই রে। হ্যাঁ উনি গ্রামও এমনিও দেই রে থাকে সকলে এক মার্কার ভোট দিলে আবার আরেক মার্কার ভোট দেয়, নইলে বাঁচতে পারি জিজ্ঞা এতবার কওয়া লাগে। একবার বলছি তো আপনার লাভের জন্যই, আপনি এটা রেকর্ডও হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পারতেছেন না, কারণ এইভাবে রেকর্ড হয় না। এটা অনেক প্রযুক্তি ব্যবহার করে তারপরে ইউটিউবে যে দেখালান এমনি এমনি না, অনেক মেহনত করন লাগে। আপনি এমনি ধরে রাখলে যদি হইতো তো সকলে এমনি করে লাগলো। আমিন কর জোরে। আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আমিন। শুধু আমার দিকে তাকাই থাকেন, আপনি যে হেফেল চাইছেন আর তো ঘাড় ফিরান না, শুধু আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এ মাহফিল ইমামদের কান্দি
যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 4 জানুয়ারি রোজ শনিবার। প্রধান অতিথি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও 5 বারের সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় ভাই আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ। বিশেষ অতিথি জনাব মোল্লা মোহাম্মদ মুজিবুল হক। কথা বলেছেন হাফিজ মুফতি শরীফ আহমদ উল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি জনাব মোহাম্মদ লীল মিয়া সওদাগর, সহসভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সার্বিক তত্ত্বাবধায়ক আলহাজ মোহাম্মদ মাকবুল হোসেন। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই দুনিয়াতে, এদিকে আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, আপনি ঘুরে বসুন আমার দিকে, আপনিও ঘুরে। ঠিক আছে, সে বুঝছে না? আপনিও ঘুরেন এদিকে আমার দিকে। ওয়াজ এখন চাইয়া রয়েছে। হ্যাঁ, আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে রাস্তা দেখাই দেওয়ার জন্য, যে এই রাস্তায় যাবা, এই রাস্তায় যাওয়া যাবে না, এটা খাবা, এটা খাওয়া যাবে না, এই কথা বলবা, এই কথা বলা যাবে না, এটা ধরবা, এটা ধরা যাবে না। এমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাধ্যমে যুগে যুগে সব নবীদের উম্মতদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, রাস্তা দেখিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী পাঠালেন আমাদের জন্যে, তিনি আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন,
মক্কার মুতি মদিনার জুতি দু কুলের সাথী ফখরে মৌজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি পড়ব? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন বেশি। আমি দেখেছি বাংলাদেশে যে এলাকায় জিনিস যেটা হয় বেশি, ওই এলাকার মানুষ ওইটা খায়ও বেশি, ঠিক কিনা? আমার একটা মাহফিল ছিল আখাউড়া। কি খাওড়া? কসবার পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাউড়া, ওখানে আমার মাহফিল ছিল। তো মাহফিল শেষ করে আমি রাতে রয়ে গেছি। তা আমি তো মনে করছি সকালবেলা নাস্তা টাস্তা দিব, তো সকাল 10টা বাজে গেছে, নাস্তা টাস্তা আর দেয়। তা আমি আহা ভাই, আমি তো এরকম করলে বাইক ছেড়ে চলে যাওয়া লাগবে। বাইকটা বাজান আপনি এখান থেকে, আমি তো বাইক ছাড়া কইলেও হুননের কথা। হ্যাঁ, হাওয়ালা ফেললে গিয়ে বেড়ায় এবার মাইক বাজান, আপনি মাইক লাগে আমি এখান থেকে কথা শুনতে। এটা ফিসার একবার কইলে মন্ডারে বুঝ দেওয়ান যা, ওই মাইক ওনারে ভাড়া কম দেওয়ানের মত আর কি। ভাড়া খুঁজ দেওয়ালে এবার কবে তোর মাইক বাজছেনি, দেখছি তো আমি না করছি। আপনি চিকিৎসা করান না কেন? আরো কয়টা ফ্যাশন কানের ভিতরে শুনবেন বালা, মাইক বাজানো ফাওয়ালা ফেললে গিয়ে আইয়া খেরুইয়া একটা কই নিল আর কি, একটা সকলে শুনতে আছে খালি আবার শুনে না। হ্যাঁ আমিন কর, চুপ করে থাকলে না শুনবেন, এত আওয়াজের ভিতরে শুনবেন কেমনি আপনি? একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে দেখবেন কথা কিভাবে শোনা যায়। যে লোক আপনারা হইছেন মাইক না লাগাইলেও তো শোনার কথা, ঠিক কিনা কন? কথা কইয়েন, তুমি কথা কও না, কথা কইও। হ্যাঁ আরে ভাই, দুই সাইডে যে এরকম করলে আমি কাজ করাম কেমন? আমি এই ছেলে, এই তুমি এরকম কথা বললা কেন? শান্ত দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার দাঁড়াইবা না, দাঁড়াও। কথা বললা কেন? দাঁড়ান আস্তে, কথা বললা কেন? কথা কেন কথা বললা কেন? তোমার এত বড় সাহস কে দিছে এতগুলো মানুষের সামনে তুমি কথা বলার? কোনোদিন কোনো মাহফিলে কথা বলবা না। আউস গলের গন্ধ গেছে না, হনাইতে শুরু করছো। বালাকুদ্দুর হয়ে উঠলো তো কাটা রয়েছে মুখাতে। কথা ডর ভয় নাই কিচ্ছু, আমি এতগুলো মানুষের সামনে কেমনে কথা বলতেছি। আমিন বলেন, জুড়ে বলেন। নমুনা খারাপ, যে কথা কইব তার মতো খেরিয়ে জবাব দিবেন, বুঝছই না কারবার করে। এই দেখো কে বলছে ঠিক আছে? কত বড় বেয়াদব চিন্তা করেন, সাংঘাতিক বেয়াদব। আপনারা কি করতেছেন দাঁড়ায় দাঁড়ায় এখানে? ওই যে কথা বললো এরকম কেউ ধরলেন না তারে? আমাদের দেশটা এই যে আবার কথা কয় আরেক বেয়াদব। আমি কতক্ষণ হয়েছে মাইকটা ধরছি, এই পর্যন্ত তোমাদেরকে চুপ করানো গেল না, কি কারবার? ওকে, থ্যাংক ইউ। বসেন। একটা সুন্দর পরিবেশ করছেন, কত কষ্টের, কত মেহনতের। একটা তারিখ আনতে গিয়ে আপনারা কত কষ্ট করছেন, এটাই তো আপনারা মনে থাকার কথা।
সুতরাং সবাইকে শুনতে দেন। আপনি একজনের কারণে আরেকটা লোকের ক্ষতি হইল, আপনি কি এটা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবেন মনে করছেন? আমি আমি উপকার করতে না পারি, আমার তো আরেকজনের ক্ষতি করার অধিকার নাই। আমি আরেকজনকে ক্ষতি করতে পারি না। এটা তো গানের আসন না, কোরআনের আলোচনা। সুতরাং ধৈর্যের সাথে সবর এখতিয়ার করে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। আমার ভাই যা বলেছেন ওর পরে আর কোনো কথা চলে না। এখন বাকিটা আপনাদের বিবেচনা। এখন আপনারা যেরকম করবেন মাহফিল এইরকম হইব, যেরকম সিন্নি এরকম বতর বতর কেন। হ্যাঁ, আপনারা যদি আর পরেও চুপ করতে না পারেন, আমি যদি আপনাদের কথার কারণে ওয়াজ করতে না পারি, এই লাইবিলিটি আমি নেব না, এটা আপনাদেরকেই নিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, যেই জমানায় যেই জায়গায় যেটা হয় বেশি, ওই এলাকায় এটা খায়ও বেশি। তা আমি যে ওই কইনা গেছিলাম মাহফিল, আখাউড়া মাহফিলে যখন 10টা বাজে গেছে, নাস্তা নাই। একজনে আইসে মুরব্বী, আইয়ে সেটা কইতাছে, হুজুর কিছু খাইছেন না? আমি আরও সরমও পড়লাম, কিছু না দিয়া জিগায় কিছু খাইছি নি? আমি কই না ভাই, আমি তো ওই যে শুইয়াছিলাম, যে তারা বোধহয় ডাক দিছে না। আপনি অহনো না খাইয়া বই জড়িছে শহীদ তলি দিখানা। আমি তো আর বুঝছি না শহীদ তলে কি খানা। ফলাফাইনে এমনি দেখছি কতক্ষণ এমনি ডুহে বার হয়, এইরকম দেখছি 4-5 জন, কিন্তু ভিতরে গিয়ে কি তা করে এটা তো আর চাইছি না। পরে নাইমা চাইয়া দেখি পুরা শহীদ তলে হুদা কাডল আর কাডল, জনে একটা করে খাইয়া বাড়ি যে গীতে আছে। আমরা গিয়ে একটা কাডল বাংলে মায় ফুতে জিয়ে নায়নাত করে সকলে মিল্লা খায়, আর এখান সকালবেলা জনে একটা একটা খাইয়া এই ডুহে খালি ফেটে মশাল্লা এরকম ফ্যাট লই আসতে করে বাড়ি যে গেছে আছে। আমারও কয় হ্যান টেবিল একটা বার করে খাইয়া লাইতাম। আল্লাহর নবী যুগে যুগে আল্লাহ যে পাঠালেন, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই জামানায় নবীদেরকে আল্লাহ দিছেনও বেশি। ইউসুফ নবীর জামানায় মানুষ ছিল সৌন্দর্যের পাগল, সুন্দর মানুষ দেখলে তারা অস্থির হয়ে যেত। আল্লাহ কয় সুন্দর কারে কয় টের পাইবা, পাড়াইতে আসি একজন। তোমরা আর কি সুন্দর, সুন্দর একজন ফাড়াইতে আসি। ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর? নবীজি একদিন বলছেন, আমার ভাই ইউসুফ পুরা সৌন্দর্যের অর্ধেকটা দিয়া লাইছে ইউসুফের ভিতরে। সুবহানাল্লাহ কথা না? তাইলে তাইলে বোঝা গেল আমরা নবী সুন্দর না? কি আমরা নবী সুন্দর না? তো ইউসুফ নবীর যে অর্ধেকটা দিয়া লাইছে, তো বাহিটা হকল অর্ধেকটা আমরা নবীর যে দূর দিছে, এটা লুট নিতে পারছে না। সুবহানাল্লাহ কথা না? সাহাবারা আহা রাত্রেবেলা আসার নামাজ পড়ে, খুব খেয়াল করেন, আসার নামাজ পড়ে আমার নবীজি খুব গরম, ভ্যাবসা গরম, ঘুমানোর কোনো সুযোগ নাই। তাই আমরা ছোট আম্মা, আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে, বাকি রয়েছে কয়জন? 9 জনের লগে নবীজি এক লগে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মা জান আয়েশা। আম্মার ছুট বুদ্ধি, এমনি বয়স কম কিন্তু বুদ্ধিওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? অনেক সময় এরকম হয় নাকি হয় না? ফলা শুধু মাশাআল্লাহ বুদ্ধিওয়ালা। আম্মা জান আয়েশার বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মা জান আয়েশা সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরে আম্মা জান আয়েশা যে কি কারবারটা গড়াইছে, নবীজি একদিন ডাক দিয়া কয়, ও সাহাবারা কইও, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনেই বইয়া রইছি, কয় তোমরা আয়েশারে চিনছো নি? কহ আমরা আম্মা আবু বকর সিদ্দিক, ওনার এই মেয়ে, আপনার স্ত্রী, আমাদের আদরের আম্মা, আমাদের মহব্বতের আম্মা, আম্মা জান আয়েশা। আরে ওনার সম্পর্কে জানছো নি কিছু? কই তো কইলাম না, যা যা জানছি তো কইলামে। আল্লাহর নবী কয়, আমার আয়েশারে তোমরা চিনে যাও, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ কয় না? মরিচ ছাড়া তরকারি হয়, কিন্তু তরকারির ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, তরকারির রং ধরে না। গরম মশলা না দিলেও তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে
তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। নবীজি আদরও করতো বেশি। আম্মা যারা ছোট মানুষ না, আম্মার আদরও করতো বেশি। একদিন নবীজি আসার নামাজ পড়া ঘর আইছে, আয়েশা যাওয়া কয় মান আনতে, খুব খেয়াল করেন সিহন কথা। আম্মা জান আয়েশা তো ঘরে ঢুকছে, তো দুইটা আম্মা জান আয়েশারে দেখছে, সেটা মান আনতে তুমি কে? আম্মা জান আয়েশারে জিগা। সব আনালো না কেন? কেডা জিগা? কেডা জিগা? কেডা? নবীজি। নবীজি আম্মা জান আয়েশারে জিগাইতে তুমি কেডা? আম্মা জান আয়েশা কই কি তারে? নবীজি আমারে জিগা আমি কেডা? বুঝলাম না, কারণ কি তো দেখতে আছে। নবীজি আম্মা জান আয়েশা চুপ মেরে আছে। কারণ তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবী বুধ আমার লোক একটু মজা করতে আছে, আনন্দ করতে আছে। নবীজি আনন্দ করতে পারতো এটা জানেননি আপনারা? নাকি পারতো না নবীজি? আরে কথা দেখে মনে পড়ছে নাকি কইলি তা? নবীজি যে কোনো যুদ্ধের ময়দানও যাইতে একজন না একজন বিবিরে লইয়া যাইত। এখন বিবি হইলো কয়জন? কথা কয় না, কয়জন? 9 জন। 11 জন কেমন 2 জন না ইন্তেকাল করলো, আবার 11 জন কই কীর্ত হয় কয়জন? তো 9 জন বিবির ভিতরে অন্যনকারে এই লটারি দিত নবীজি। যাওয়ার আগে দিয়া 9 জনের নাম লিখিয়া নবী হালাইয়া লাড়া দিয়া সেটা এমনি একটা লইয়া সেটা চাইতো। তো আম্মা জান আয়েশা লটারিতে ফোরক, এটা নবীজি মনে মনে চাইতো, কিন্তু ইনসাফ কন্দ যাইতো না। কইলে কইব আপনি আয়েশার প্রতি সবসময় কেন নাইলা থাকেন, আমরা কি আপনার স্ত্রী না? তো এটা একটা সমস্যা না? আপনি এটা করে নি বিশ্ব নবী হইবেন, একটা কথা ইয়ে পড়ে না? এই কথাটা যেন না ইয়ে নবীজি একটা সুবহানাল্লাহ কয় না যেন, নবীজি একটা লটারি দেয়। একদিন নাম উঠটা বইছে আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ কয় না কেন? বেজান না খুশি? কম না বেশি? নবীজি খুব খুশি হয়েছে, আয়েশা ভাগে পড়ছে। নবীজি যুদ্ধের ময়দানও গেছে, সবাই ঘুম পাড়াইয়া সৈন্য যারা আছে যুদ্ধের ময়দান, আগামীকালকে যুদ্ধ হবে, সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাঁবুর ভিতরে। লগে আছে কারা? মাশাআল্লাহ আম্মা জান আয়েশা। নবীজি গিয়া কয় আয়েশা অনেকদিন আনন্দ ফুর্তি করি না, আমিও টাইম পাই না, তোমারে সময় দিতাম পারি না, আজকে যখন সময় পাইছি চলো আমরা 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ। দিছেন নি দৌড়? তো না স্ত্রীর লোকে দিছেন নি দৌড়? করতেছে আপনি দিছেন? আপনি দিছেন? নবীজি দিছে, আমরা না আশেকের রাসূল। তো নবীজি যেহেতু দৌড় দিছে আমরা একটা করে দৌড় দিয়ে লাও না, ছিল না? কয় হুজুর আমরাও দৌড়াদৌড়ি করি, করি না যে তা না, তরকারি তুলুন হইছে না কেরে এই দৌড়াইতে আছে এই ভিডিও দৌড়তে পুরা বর্বরা বর্বরা। অসভ্য, তুই বেরিয়ে আইতে দৌড়াস কি? তুই দুনিয়ার মানুষের সাইয়া রইছে, তোর বউরে তুই দৌড়াইতে আছো? নাউজুবিল্লাহ কর। আসেনি ওই অসভ্য? না এই কাম করণ যেত না, এই কাম করণ যেত না। কে রে করণ যেত না? কে রে? এটার দলিল আছে কোরআন শরীফ। কি কইলে তা? আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই যে মহিলারা তারা হলো তোমরার গায়ের পোশাকের মতো। কি মজার কথা রে, কি মজার কথা দেখছেন নি? ওই যে আপনার ঘরের কথা কয় আর কি তার কথা কয়, এবার কয় কার কথা কয় কি যার যার তার তার। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় হুন্না লিবাসুল লাকুম। এই ইবাদদের বেড়ায় মন দিয়া শুনো, হুন্না লিবাসুল লাকুম, তোমরা যার যার ওয়াইফ, কি ওয়াইফ? তোমরা যারা ওয়াইফ তারা হলো তোমরা গায়ের পোশাকের মতো। এখন আমি জিগাই আল্লাহ ওয়াইফরা আমরা গায়ের পোশাকের মতো দুর্বুঝি, এখন আমরা তারার কিতা? কয় আনতুম লিবাসুন লাহুন্না, তোমরাও তাদের গায়ের পোশাকের মতো। মহিলারা স্ত্রীর হইল পুরুষের গায়ের পোশাক, পুরুষের হইল স্ত্রীর গায়ের পোশাক। আর যে গিয়া কি গাউদিয়া লেবে কি রে উদাহরণটা দিছে কে রে? এইটাতে না যাইবে মার হাবা কয়না দো
কি উদাহরণটা দিছে রে নবীজি, তোমরা না বুঝলা না কি উদাহরণটা দিছে, কি কথাটা কইছে, কয় গায়ের পোশাকের মতো একতারা আর একতারার। মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করছে, তারা কয় নবীজি এই কথাটা, আল্লাহ এই কথাটা কইছে তিন কারণে। কয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের আরাম দেয়, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম দিবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা। কিন্তু আমরা দেশে উল্টা, আমরা দেশে বেরিয়েতে সব গিয়া বাফের বাইত বড়বড়াইয়া কইয়া যায়, আম্মা গো টেহা দেখে বিয়া দিছেন গো আম্মা, অসুইব অসুইব, মানুষ না গুমুর করে বহে পিঠে দৌড়াই নাই গো আম্মা। আর আগের দিনের বেদিয়ায় সাংঘাতিক সাংঘাতিক হাতে গিরুস্তি করে ওই গরু যে ছাড়ছে বেরোস গরু ছুটটা গেছে গা, তো বেহতার গরুটা যখন ছুটটা গেছে তুই সাইডে না দিবি, তুই খরচ ধরে তো খরচ ধরছে গরু দৌড়ে উঠে তার এবারে হাসপান দিয়া লাইছে না, আডু মাডু আড়াইয়া লুঙ্গি মুঙ্গি সিঁড়া। তো বাইতে আইসে পরে বাইতে আইয়া সেটা জিজ্ঞেসে লুঙ্গি রাখো, তো বেডিও সুইটটা সেটটা লইয়া রান্না বান্নালে ঝামেলা আছে না, তো বেডিও কইছে লুঙ্গিটা কই ডো কুতুর সাইতেন পরে না, কি এত বড় মুহে মুহে কথা ওরা ধরে সেটা ঘুমুর করে চালাইছে বেডিও, তুই গরুর লোকে না ফেলে বেডি কুন্না সুইটটি তুই ঘুমুর করে যে কি চালাইছে, তার মা রান্না করতে হুন্না লাইছে আওয়াজটা, এ বেডিয়ে দৌড় দিয়ে আইসা আইয়া কই কি দাঁড়িয়ে কি দেখো বউ তোমার যেমন তো কিল দিল না আম্মা, আমারে কিল দিব, ওই তাকের উপরে তো ডিব্বা পড়ছে, কই সহুদি পানি দেখা যাক বালু পড়ছে যে আগিলা দিনের বেরিয়ায়। এরপরও জামাইয়ের দুষ কেউ মানুষের কাছে কইছে না, ঠিক কিনা কম, ওই যে হুন্না লাবাসুল্লাকুম, যে বাড়ি যে তোমার গায়ের পোশাক, এবিডিয়ে চিন্তা করছে আমারে মারছে, আমি এটা সাইজ করা মানুষ হুন্না লাভ কি, আমার জামাইয়ের ইজ্জত কমে যাবো কা মানুষে শুনলে, বাপের বেদ দিয়ে যদি কই আমার জামাইটা ভালো করছে না, তা আমাকে আবার আরেকটা বিয়ে দিব, সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো, আমার জামাইয়ের ইজ্জত আমার কাছে খারাপ হোক, কিন্তু আমি মানুষের কাছে খারাপ হইতো দিতাম না, ঠিক কিনা? ধাক্কা দেন, হ্যাঁ এটা এটা আইলোকের এটাও তোমরা আইস দিবা পরও তোমরা জালোয় তোমরা মনে এইরকম ছিল আগের দিনের মহিলারা, এলাকা গর্তির ভিতরে সুখ আছিল, এখন আমরা তারা সমান সমান হইছে, ঘরের তো সুখ বিদায় হইছে, ঠিক কিনা? ঘরগুলাতে সুখ নাই রে আব্বা, আমরার কাছে অনেক খবর আইয়ে রে, আমরা আগে গরিব আসলাম, জামাই বউ একটা ডিম ভাগ করে খাইছে, ঠিক নেই ঠিক রে, তুফান আইলে ব্যাগ আইলে বাতাস আইলে জামাই বউ সনের গড়ের ফালাত ধরে বইয়া রইছে, ফিরটা সেটটা কেউ মগ লইয়া, কেউ বদনা লইয়া, কেউ জগ লইয়া, কেউ বালতি লইয়া, ওই যে ফানি ফরে টেবাইয়া ঘুম নাই, ভাইও হ্যাবলা আনন্দ আছিল, সুখ আছিল, জামাই বউয়ের ভিতরে মহব্বত আছিল। অহন আমরা টেহা হইছে, হেতে বিদেশ গেছে, বিদেশ গিয়া টেহা কামাই করে, এবিডিএ মার্শাল্লাহ টেহার মুখ দেখে আলাইছে বউয়ে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, এবিডিরে বাখরাবাদ বাজারও এমন কোন দোকানদার নাই এবিডিরে চিনে না, ওইতে বিদেশ এবিডি আজাইরা ওইছে বাজাইরা, ঠিক কিনা কম? ওই যে মর্যাদা মহব্বত নাই তো, শেষ হয়ে গেছে তো, হিয়াল কুত্তার কামড়া কামড়ি, কি আর সংসার, কি আর সংসার, এটা কি সংসার আছে? এটি সংসার কর, শিয়াল কুকুরের কামড়া কামড়ি চলতে আছে ঘরে ঘরে, আমাদের কাছে খবর আসে তো, যত টাকা তত ঝামেলা, ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা কর? এটা একবারে ঠিক করে লইয়া এটা বাড়ি জায়গায় গেলে
আর যাক নাকি দড়ি লইয়া আপনি এটা উঠলো কারা? না 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 না, এই ওয়াজের সময় উঠন তো লক্ষণ খারাপ, তাহলে বুঝা গেল আবার উপরে ওয়াজ করতে আছে। অহন উঠন যেত না, দোহানটা খুললে আসছি না, কয় বাহি দেন ওয়াজটা শুরু হয়েছে না, আবার উঠতে থেকে। আর শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। তোমরা লগের তারপরে আটটা হাত কোনা কারো যাতে যে হোটেল এলো নাকি আল্লাহ যা করে করো, দাফনা দুফনা বেড়ে লই আঞ্জা দিয়ে ঘুরে যাবি, আল্লাহ যা করে করো। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। সবাই বলো মার হাবা, জোরে বলো মার হাবা। আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কিন্তু আপনারা যেমনি আইছেন আমারও তো একটা দায়িত্ব আছে, আমি তো আর বেহতাম না, কম বেশি বুঝ আছে তো। তখন চিন্তা করছি ওয়াজ কম না, অনেক দেরি হইব, করব ঠিক কিনা। আর বেডিরে যে গুম্বর করে কি যে কথা মনে আছে রে, বেডিও কেছে না আম্মা ওই ডিব্বা পড়ছে যে এটার আওয়াজ না, কইছো দিবানি ও বালু। এই বেডি ধরে বলছে না তো, বলছে না দুপুরবেলা খাইতে বইছে, খাইতে পারে না, শহীদা খালি পানি আইয়া পড়ে। তাদের লাগে আমি কি তা না করছি, ডান্ডা দুইটা আপনারা গরম ভাত খাওয়াই আলছো অনেক ফাড়াই, আপনার লাগে আমি কি না করছি। ফাত্রের তাইলে ভাত বাইরে দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করি, আপনার লাগে আমি কি না করছি। গোসল করে লুঙ্গিটা হালাইয়া আইয়া পড়েন দুইয়া দেই, আপনার মাথার দাঁড়াইয়া কয়দিন তেল দিয়া দিছি, দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াই আশ্রয় দিছি। এরপরে আপনি আজ আমার এমনি ফাললেন, মনে রইলে বড় বড় চোখের ফানি আইয়া পড়ে। এই মেহনত কাল লাগিয়া করলাম, তাই না যে গরুর লগে না ফেরে আমার খিচ চালাও। মনটাত বড় কষ্ট রে, খাইতো যায় খাইতেও পারে না, চোখও পানি আইয়া পড়ে। রাত্রেও খাইছে না, দুপুরেও খাইছে না, কাইতইও হত্যা রয়েছে। এই বড়ার দমনও নাই, বড় কিল দেওয়ানের বেলা দিছে, তে তো গিয়ে আকিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া, তে টেলিভিশন চাইয়া মুলগুল্লা খাইয়া, রাইতের বেলা বিড়ি দৌড়াইয়া ঘর হইয়া ঢুকছে, দেখা যে বউ হত্যা রয়েছে। তে ডুইকা সেটা কয় কি খবর কি, বেরিয়ে মাথে না, তে বুঝ জ্বালাইছে দুপুরের কিল্ডাই রিয়াকশন করছে, দুপুরের কিল্ডা ভালো হয়েছে না। তে গিয়া সেটা কয় সরি। হেবিডি হইতা সেটা এরকম কত কইছেন আপনি সরি, মনে থাকে না রাইতরা পারিলে আবার যেই সে তাকে তো মাপ চাই হলাইলে সারে না, না হইলে মাপ চাই আর কি, মাপ চাওয়ার নমুনা চান না, না হইলে মাপ চাই আর কি। বেরিয়ে মাথা না উঠতে রয়েছে, জানালার দিকে মুখ দিয়া শুয়ে রয়েছে, বেরিয়ে কাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, আপনি ফাললেন। কাল লাগিয়া বাপ সাল্লাম মা সাল্লাম, বিয়াটা বইয়া 3 বার কবুল কইয়া আইয়া দি ফরলাম। আমার বালিশটাও জানছি না, বিছনাটাও তো রয়েছে, আমার জাগারি জাগাত রয়েছে, আমি দিয়ে আপনার লগে আইয়া পড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার অনুভূতি নাই তো, আপনার হিয়াল করতে হয়েছি। এই বেডিটা আপনার 3 বার কবুলে না করছি। বেডি বড় হয়েছে যেই ব্যাগ, গোসল করছে যেই গাঢ়, মাথা রাখছে যেই বালিশ, খাইছে যেই বাসুনটা, যেই বেডির আব্বা রাখছে, যে বেড়ারে আম্মা রাখছে, যেই সুইটটা ভাই বোন দিয়ে হালাইয়া আপনার কবুল কই আইয়া পড়ছে। আপনি ওজন বুঝেন না তো, কিচ্ছু ওজন বুঝেন না, কথায় কথায় খিচ্ছালা দাসি পাইছা বান্দি বান্দি বেরি, কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালায়, কিতা মনে হয় যেমন চাকরানি আর কি। আর এটা তো তোমার লাইফ পার্টনার, এটা তো তোমার বউ না শুধু, এটা তোমার বাচ্চার মা, ঠিক কিনা? তোমার বাচ্চার মা এটা, এটার গাও তুমি হাত তুলো কেমনে, কেমনে তুলো? কত আরেকটা মনে পড়ছে, ওমরের জমানায় এইরকম অসভ্য একটা বেডি আছিল, খারাপ বেডি, অসভ্য বেডি আসেনি আপনার দেশ, তোমরা এগুলো বোধহয় নাই, আর নাই, না না থাকলে আজকনে 2-3 জন খেলুই লইল নাই নাই। আমি দি দাউদ কান্দি খালি জিগেছি এরকম অসভ্য বেডি এইটা একবার ফাল দিয়া কো হুজুর আমরা গড় হয়ে আছি, ধর করে এটা কচি কচি হলো তোমার মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ ওটা কইটা কচি করতা, কার ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই লইছে তাই।
ভাই কুদ্দুর চিন্তা করে ছেলে মেয়ে মানুষ হওয়া, ছেলে মেয়ে যে মানুষ হয় না এটাও একটা কারণ, এটাও একটা কারণ। কারণ আপনি ফুতেরে দেখাইও বউ কন্যাইছেন, বাচ্চার 7-8 বছর বয়স, এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন, এরকম বেড়াইতে আসেনি রে? আপনি যে বউ কন্যাছেন তে দেখতে আছে, তে তো কিছু কইতে পারে না, কিতা করছে জানেননি? তে মনে মনে নিয়ত করছে বড় হইলে আমিও বউ কন্যা আব্বার মতো। ও ঘরটা যদি সুন্দর না হয়, ঘরটা যদি সুন্দর না হয়, জামাই বউয়ের সম্পর্কটা যদি ভালো না হয়, তো এহেন ভালো মানুষ সন্তান আশা করেন কেমনে? এবার যার যার বিবেক রেতে জিজ্ঞান কেমনে আশা করেন? ভালার গরো ভালো হয় না, আর আজাদ কুলজাতের গরো ভালা। এই কন্যা কন্যার ভিতরে দিয়ে তেজ হয়েছে এটাই তো বেশি, তো তো ওনের কথা না। তে কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর বুঝ করে আয় ফলা ভাই, বুঝ করে চলল, বড়বড়াগিরি করো না। হলো মারহাবা কা উমরের জমানায় কথা মনে আছে নি ভাই? ও কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে বিবেকটারে খাটাইয়েছে। আমি আপনার শত্রু না তো, আমার তো কাছের হুজুর ভাইতেন না তো, আমি সিটাকাঙ্গেও না ঢাহাইয়াও না, আমি সিলেটতেও আইছি না। আপনারাও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা। আমার আপনারা লেগে যেইটা খালি যদি কলজাটা বার করে দেখাইতাম পারতাম, ওকে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো কাউকে ছুটু করার জন্য এই 34 বছরের জীবনে একটা কথাও বলি নাই, ইনশাআল্লাহ। লাভ কি? আমি আপনার শত্রু বানানোর দরকার আছে আমার? কিন্তু আপনি আমার আব্বা হইছেন, আপনি সুদ খান, আমি কি আল্লাহ আব্বা সুদ খাই দেখতে আমি ছাড়া দেব নাকি? যাতা দিয়ে ফুটে দেখিতাম না আল্লাহ কি আর আব্বা টাব্বা। কেউ কষ্ট হইতেছে? এইটাই আপনার দেশের সমস্যা, এইটাই আপনার দেশের সমস্যা। সুদ খুরলে সুদখুর কমন যেত না, মদ খুরলে মদখুর কমন যেত না, ঘুষ খুরলে ঘুষখুর কমন যেত না। আমি ওই কমন যাইত না না কইবা তো কইবা, মসজিদ কমিটির ভিতরে যদি সুদখুর থাকে, ইমামদের মানুষ আজকে ওয়াদা করো, কোন সুদখুর যদি মসজিদ কমিটিতে থাকে তাকে ঝাঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে। সুদখুর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা, মসজিদের সেক্রেটারি হইবা, ঘুষখুর হইয়া সেটা আবার আইয়া সেটা বক্তৃতা দিবা, তোমার বক্তৃতার ঘুষটি মারি আমি। ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে বেড়া, অন্যায় অন্যায় করবা আবার সিনাজুরি, অন্যায় অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা। এটা মগের বুল্লুক পাইছ, এটা তোমার বাহার বাড়ি, আপনার মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমরা কম করো নাই। আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ, ঠিক কিনা বলো? ইমাম হক কথা কইলে পরে শুক্রবারে আইয়া দেহে চাকরি নাই, ইমামের চোখের ফানি গড়াইয়া গড়াইয়া পড়ছে, চাকরি নেই, সুইটা সেটা লইয়া কই যায়, বউ লইয়া কই যায়, তুমি ইমামের চাকরি খাইয়া লাইছো। কোরআনের কথা কইতে গেছে, তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা, তোমরা নেতাগিরি ফলাইছো, হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিছো, আলেমকে বেয়াজ্জুতি করেছো। আমি বলেছি যা করেছো অন্যায় করেছো, আর যদি এইরকম একটা অন্যায় হয় আপোষ নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হইছে, তামাশা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় থাকার কথা চুর গুন্ডা বদমাইশ ডাকাত, আর বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কি না বলো? তামাশা, তামাশার একটা শেষ আছে। অনেক করেছো, আর এই জন্যই গজবে ধরছে, ঠিক কিনা? গজবে ধরছে। সরকার তো বদল হয় রে, সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব, না হইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব, না হইলে মারা গেলে বদল হইব। সরকার বদল হইলে 10 সাইডে বইতে পাইছো কেন? কই পাইছো এটা? আর কারা কইছো তোমরা 10 সাইডে যাইতা, যার যারটা দিতে ঠিক আছে গা। একটা লোকেও তো কইছে না যে তোমরা 10 সাইডে যাই গাও, কইছেন আপনারা? এই হেবারের কথা কইছে, যার যার যান বাঁচানোর লেগা। তুমি এইরকম কাম কম করো কি রে, জানের উপরে আঘাতাই। ওয়াজ কি উঠে পড়তেছে? দইরা বইও মাত্র শুরু হইতে আছে ওয়াজ, অনেক দেরি হইবে।
অনেক সাংঘাতিক যারা উঠে খালি চাইয়া থাক দাফনা তুফনা পরে টান দিয়ে হোটেলে বিয়ালে যা করে আর হগল বল বাসাম কয় বছর কেন রে হ্যাঁ কথা যেটা উঠছে এটা কি কইলে তা ওমরে কারারে কারারে ওমরে রাজি হয় না ক্ষমতা নিত আর আমরা তারা গিয়া ক্ষমতা লাগা কারাকারি রহস্যটা কিতা রহস্যটা কিতা রে উমরে গিয়া হাতে নেয় না আর আমরা তারা গিয়া গাছ উঠতে আতলার আরেকবারে বেহুশ হয়ে গেছে লুল মুখ ছেড়ে দিছে একটা বার কি এই এই মাইদের জায়গার ফাঁকটা কিতা এটা জন্য বার করে না বার করবি রে আমি কইয়া যাম তোমরা ধরে বা ফাঁকটা কিতা হ্যাঁ কয়া নিতাম নি এই ওমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে পুরাটা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর রাইতের বেলা ঘুমায় না ঘুমাইতে পারে না টেনশন কেডায় জানি খায় কেডায় জানি খায় না কেডায় জানি ঘুমায় কেডায় জানি ঘুমায় না আমি কেমনে ঘুমাইতাম আমার উপরে এতটা দায়িত্ব আমি কেমনে ঘুমাইতাম রে ওমরে ঘুমাইতো যায় ঘুমাইতে পারে না শরীর তাড়না করে আসার আগে দিয়া কুদুর হইতালায় কোনোদিন আসার পরে কুদুর হইতালায় কি আর ঘুম শক্তি লাগিয়ে উঠতে পারে না আবার ফাল দিয়ে উঠতালায় সবসময় এত একটা চামড়ার চাবুক থাকে একদিন রাতের বেলা ঘুরতে 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 চলে গেছে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একবারে বর্ডারের কাছাকাছি আরতে আছে আপন মনে মৃদু মন্দ বাতাস ফকা জ্যোৎস্না চোখের ভিতরে ঘুম নাই পেরেশানি বাউলার লগে কথা কয় ডাক দেখো আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি ঘুমানোর সুযোগ পাই না তুমি তো ঘুমাও না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তুমি তো ঝুড়াও না তুমি তো ঘুমাও না আমি তো ওমরে কি দায়িত্ব কান্দ দিলা আমি তো ঘুমাইতাম গেল ঘুমাইতে পারি না ওমর গেছে একবারে সীমান্ত এলাকায় বর্ডার এলাকায় গিয়াসের আটতে আছে হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আইছে আম্মা 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 গো ও আম্মা আম্মা এমন করে 2টা বাচ্চা কানতে আছে উমরের কানে আওয়াজটা আইছে আওয়াজটা আওয়াজের লগে লগে উমরে আওয়াজটা করতে এর কান খাড়া করছে কোনো বাড়ি ঘর নাই সব দিয়ে ঘুমাই গেছে গা আওয়াজটা ইয়ে করতে খেয়াল করে আওয়াজটার দিকে দিছে দৌড়তে 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 বুড়া বেড়ারা গাইম্মা গেছে গাড়ি গাইম্মা গিয়া দেখে সামনে একটা তাবু সাইডগুল দিয়া সিরা ওমরে গিয়া দেখে সিরা দিয়া চাইয়া দেখে 2টা বাচ্চা উপর তুইয়া হইতে রয়েছে ফ্যাডের ভিতরে একটা করে পাথর বান্ধা রাখছে মহিলাটা একটা ফাইলার ভিতরে কুদুর পানি দিয়া কয়েকটা পাথর দিয়া মারতে আছে সুবহানাল্লাহ হযরত ওমরে দৃশ্যটা দেখছে বুঝ জ্বালাইছে কান ফাইটা হুলে বাচ্চা 2টা কয় আম্মা 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 কাফেরের দেশে ছিলাম তুমি না কইরা কাফেরের দেশও খানা নাই মুসলমানের দেশও খানার অভাব নাই এই লোক দেখাইয়া দি সকালে ঢুকলা সকাল গেল দুপুর হলো সন্ধ্যা হলো সব ঘুমিয়ে পড়লো মাঝরাত পার হয়ে যায় আম্মা ও আম্মা আম্মা কই তোমার মুসলমান কই তোমার উমর কই তোমার ইসলাম কেউ তো কুতুর খবরও নিল না গো আম্মা এই আশা দিয়ে নিয়ে আনছি না খাবার দাও নাইলে মরে যাব ওমরের নিজের কানে শূন্য কলজাটা চিনচিন ব্যথা শুরু হয়েছে আমারে কি উপায় হবে রে ওমরে দিছে দৌড়তে 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 গেছে গোডাউনের দরজাত গোডাউনের দারোয়ারের নাম হলো আসলাম যে দায়িত্বশীল হজরত আসলাম রে ডাক দিছে আসলাম আসলাম রে আসলাম উঠ আসলাম লাভ দিয়ে উঠছে খলিফার আওয়াজ শূন্য অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক শূন্য ফাল দিয়ে উঠছে কয় কি তাই হুজুর কি সমস্যা কয় কি দেখলাম রে আসলাম তাড়াতাড়ি বস্তার দুগলা আটাবর দুগলা শাকসবজি দে গাছপাতা খাজুর থাকলে দুগলা দে দিয়া মুখটা বান
বানছে মুখটা। দুইজন কর্মচারী দৌড়াইয়াছে বস্তা নিত। ওমরে কয় তোমরা কারা? আমরা কর্মচারী, বস্তা নিতাম আইছি। কয় তোমরা রে ডাক দিছে কারা? কয় আওয়াজ হইনা টের পাইছি। কয় গিয়ে হইতা থাহ, তোমরা বস্তা নেওয়ান লাগতো না, দায়িত্ব আমার, বস্তা উঠবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমার মাথার যে বস্তা। কর্মচারীরা কয় তা আমরা সব পারলে আমরা রাখছেন কি উত্তর, আমরা বিদায় করে দেন। ওমর কো বস্তা নেওয়ার খুব শখ, বস্তা নিতে চাও? কে নিবা বস্তা? আমরা দুইজনে নেন। ওমর কয় আমি তো তার মাথায় বস্তা দেন, কিয়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমরার ভিতরে যে বস্তাটা নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা তার মাথায় দেন। কেউ ধরা গয় না, গনার বাগ্য নিতে চায় না রে। তুমি যে রঙের গোড়া দৌড়াইতে আসো, তুমি যে সিটারি বাটফারি করে টেয়া পয়সা কামাই করতে আসো, আজ মাহফিলতে গিয়া বউয়ের জিগাইবা, বউ গো, ও বউ, নাগাইশের হুজুরে কইছে গো আমার গোনার বাগ তুমি নিবানি গো বউ। এবিড়ি নিত না, রাজি হইতো না, তোমার ফুতেও নিত না, তোমার জিও নিত না, কেউ নিত না রে, কেউ তোর গুনার বাগ নিত না। তাইলে কাল লাগিয়া রঙের গোড়া সাজাও, রঙের দুনিয়া কার জন্য সাজাও। এবার উমরে কয় বস্তা আমার মা, কেউ যার আজ্ঞায় না। উমরে কয় বুঝছি কেউ লইতা না, কারণ ঘোড়ার ভাগ নিতা না, আডার ভাগ নিতে আইসো গেরে, দাও 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 আমার মাথায় দাও। উমর বস্তা লইয়া দিছে দৌড়। সাদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেও, আল্লাহ রে কি মানুষ বানাইছ, এটা কি মানুষ বানাইছ, এটা কি মানুষ। ওমরের মতো মানুষ আধার বস্তা লইয়া দৌড়ায়, আর কি দেখানোর বাকি আছে। দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে মহিলা কয়, কে সালাম দেয়? আম্মা আমারে চিনতেন না, এই এলাকায় আমার বাড়ি, আপনার ঘরও খানা নাই, বাচ্চা দুইটা কান্দের আমি শুনছি, আম্মা দরজাটা খুলেন, আমি আইসলাম কিছু সাহায্য লইয়া। মহিলায় কয়, বাবা তুমি বোধহয় সাহায্যের জন্য আইসো, এর লেগে দরজা খোলাইতে আসো। বাবা আমার আম্মা ডাক্য না, আমি মা না, মা না, জন্ম দেওয়া ফুতেরে 3 দিন ধরে খাবার দিতাম পারি না, আমি কি আর মারে, আমি কি আর মা, আমার মা ডাইক না, আমার মা ডাইক না, আমি মা না, আমি মা না, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেখো, আম্মা দরজাটা খুললে দেখেন না আমি কেন আইছি। দরজা খুলছে, মহিলা কেন উমর চিনেনি, দেখে যে বাতাম দিতে একটা বস্তা লই এক বেড়া খেয়ে রয়েছে, আধা পাকা আধা কাঁচা দাঁড়িয়ে আর চুল, গাল ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চুল দি ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চোখের ফাড়ি কুদ্দুর আগে শুকাইছে। বেরিয়ে ডাক দেখো, বাবা তুমি কেডা? আমরা এই এলাকাতে বাড়ি, আম্মা গো দুগলাটা হাসিল লই আইছি, অনুমতি দিতে ভিতরে ঢুকতাম। মহিলা কয় ভিতরে আইও। গেছে পরে ওমরে কয়, আম্মা দইরা কুদুর নামান না বস্তাটা, দইরা নামাইছে। ওমরে কয়, আম্মা তাড়াতাড়ি আপনি দুগলা আটা দিয়া গুল্লা 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া গুন্ডা ধরাই দে। আমি ফু দিয়া গুন্ডা ধরাই, আর তুমি 2টা রুটি বানাও গো আম্মা। বেরিয়ে রুটি বানাইয়া বানাইয়া উমরে রাত দেয়। উমরে খোলার ভিতরে রুটি শেখতে আছে, 2টা বানাই লাইছে। উমরে কয়, আম্মা ভাই এতে ডাক দিতাম নি, কহ না খাউন না, ডাক দাও। ডাক দিছে, পরে ফাল দিয়ে উঠছে। উমরে খেজুরের বিচিটা ফালাইয়া খেজুরটা রুটির ভিতরে দিয়া টুকরা টুকরা করে দেয়। উমরে কয়, আমি নলালে লোক মানে একটা মুখ খাইয়া পরে 2টা, 2জনে তো না খাউন না, আমি একটা মুখের ধাক্কা দিই আর একটা মুখে খাবার দেই।
মহিলারা আমার দিকে আর চোখে তাকায়, উমরে খাবার দেয় আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। মহিলাটা ডাক দিয়া কয়, এই মদিনার প্রেসিডেন্ট বিল উমর, তোমার মতো মানুষ থাকতে উমরে আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা দেখে না? তোমারে তারা দেখে না? তোমার মতো মানুষ থাকতে উমরে কি আর খলিফা? তোমারে কিরে তারা খলিফা বানাইলো না? তোমারে খলিফা বানাইলো না কেরে? কেন তারা তোমারে উমর রে খলিফা বানাইলো? সত্যমত সকালবেলা এসে খবর লইছে না? তুমি তো ঠিক ঠিক খবর লইছো, তুমি না খলিফা হইবা, উমরে আবার খলিফা হয় কেমনে? উমরে ডাক দিয়া কয়, আম্মা থাক এসব কথা বাদ দেন, এসব কথা পর হইব, আপনি একটা রুটি খান। মহিলা কান্দার কয়, বাবা আমার রুটি সাধ্য না, আমি না খাইলেও সারবো, সকালবেলায় তেন আবার কানবো। উমরে কয়, আম্মা আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর লাগতো না গো আম্মা, আমি যখন আইয়ে পড়ছি খানার চিন্তা আর কইরেন না। সকালবেলা উমরের বড় আইবেন, উমরের লগে আমার বড় খাতির, আমি যেটা কই উমরে এডে করে, আমার কথার বাইরে যায় না। সকালবেলা আপনি আইয়ে। মহিলা সকালবেলা 2 বাচ্চা তো লইয়া গেছে মদিনায় মসজিদে নববীর দরজাত। নবী উমরেও বইয়া বইয়া হগলের লগে কথা কইতে আছে। দরজাত খেরুইয়া বেডিটায় কয়, ভাই এখন উমর কুন্ডা? কই ওই যে লম্বা বেড়াটা বাইরে বইয়া রইছে, এরে দো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, যারে উমর দেখাইছে এটা অন্য কেউ না, যে বেড়ায় রাইতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা দিছে দৌড়, মনে করছে আমি উমরে গালি দিছি, উমরে শোনাইয়া শোনাইয়া শক্ত মন কইছি, আমারে কোনো স্বার্থ না। মহিলা দিছে দৌড়, উমরে দেখে আলাইছে, দৌড় দিয়ে গিয়ে বেডিরা সামনে খেয়ে আম্মা 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 গো, ও আম্মা আপনি দৌড় দিছেন কে রে? কয় বাবা এটানি রাব্বা নাই, আমারে যদি জেলখানার দিয়া লাও তাহলে এটানি তো কৃত্রিম মানুষ কই যাইব, কই খাইব? আমি রাত্রেবেলা গালাগালি করছি, আমি চিনছি না তুমি যে উমর, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। উমর কয়, আম্মা মাপ চায় মামিয়ে না, আপনি যে উল্টা মাপ চান, আপনি সকালে আইলেন রাত পর্যন্ত কেন দেরি হইল, আমি না মাপ চায়াম। আম্মা গো আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার হাতের চাবুকটা আপনি লন, ওইটা দিয়ে আমি কি হরাম? আমি পাঞ্জাবি খুল্লা দাঁড়াইতে আছি, আমি খবর নিতে কেন দেরি করলাম? আপনার মন মতো আমার কত কনফিডেন্ট, আমার ইচ্ছা মতো কত কনফিডেন্ট। আম্মা আমার একটা আবদার আছে গো আম্মা। কয় কি আবদার? আম্মা কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে গো, আপনার এই গোপন কথাটা আপনি দয়া করে আল্লাহর কাছে কইয়েন না। আপনার এই গোপন কথা না আপনি আল্লাহর কাছে কইতেন না, আমি আল্লাহর দরবারে আটকা খাইয়ালাম। ফিডাইতে মন চাইলে হন ফিডান, যতক্ষণ ফিডাইতেন মন ডায় কই ফিডান। আম্মা আল্লাহর কাছে কইেন না গো আম্মা, আমি খবর নিতাম পারছি না, আমার আপনি মাফ করে দেন। ও ইমামদের কান্দির বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মুশতাক ফয়েজি, তোমাদের গ্রামে কোনো দিন আর আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমি তোমরা শত্রু না রে, কথা যে এটি কইছি এটি একটু বিবেক খাটাইয়া হইতে হইতে যা চিন্তা কইর, এটির এক কামো লাগাইও, যদি কামো লাগাইতে পারবা একদিন যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি না, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আবার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? কষ্ট হইতেছে না? কষ্ট হয়? ইসলামের কত মজার মজার কথা, আমরা ইসলামের কাছেও নাই। আমরা তো মনে করছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার তো ভালো মুসলমান কেনা, আর এটিতে বেলা কিচ্ছু নাই। নামা ফরজ কামে না করছো তুমি, আরো কত দায়িত্ব তোমার উপরে আইয়ার, তোমার খবর আছে? এই শীতের ভিতরে তোমার ফাস্টফুড থাকে বিদেশ,
ওইখান 2 বছর পরে পরে আইয়ে 15টা কম্বল হয়েছে 3 বছরে। তুমি সবজি কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া ছাদও লাগাই লাইছ, আর একটা গাও দিয়ে হইতে হইতা বাহিরের ভাইছে ইয়া মজা মারো না। গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝা লাইছ, তোমরা গ্রামে যে হগিন্নি বেডিরা যে বেডি শীতে ঘুমাইতে পারে না, একটা কম্বল নিয়ে দিতে পারো না বেডিটা রে? পারো না নিয়ে দিতা? নিজে দিকেও টেম্পার নাই, তো ফোনটা সাজাইয়া লইয়া বইয়া রয়েছে গিফটটা। জান্নাত বিচারটা প্রত্যেক বছর মক্কা শরীফ যাও, জান্নাত দি তোমার ঘরের দুয়ারও। যেই বেডিটা শীতের লেগে ঘুমাইতে পারে না, বিদেশি কম্বলটা এইটা দিয়ে দিয়ে হালাইয়া তোমার পরিচয় দিও না, বেড়ার ফাঁহে এটা দিয়া গো, এটা গাও দিয়া তুমি কিন্তু আরাম করে হইত, বেডিয়ে না আত্মুল্লা লাইছে, গাল বাইয়া বাইয়া না পানি পড়তে আছে, জান্নাত কি আর লাগে রে? তোর জান্নাতে তোরে বিচারে, ঠিক কিনা? আসল কামও তো পাওয়া যায় না। আসল কামরা হজও যায়, হজ গিয়া সেটা এই হাজরা সদ জাতাজাতি করে ধরছে, ধরে সেটা কইতাছে আল্লাহ এই গত বছরে যেটি গোনা করে আইছি এটি বাপসাইয়া যাইতে আসি, আবার গোনা করে আইতাছি সামনের বছর, আইয়া আবার বাপসায় আমার বাট ফার করানো এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে তারে কি সন যাইতো, ঠিক কিনা কও? এবার ইয়ে গোনা মাপসাই করাইতো যায় ইয়া মক্কা শরীফ। বেড়া হজ একবার ফরজ, তুই প্রত্যেক বছর যাস কীর্তি। বাংলাদেশ যদি সকলে হজ করে শেষ করে লাইছে না, সকলের অভাব দূর হয়ে গেছে গা, একবার হজ ফরজ এটা কই যাইবি। আর বাহি বছর হজার সামর্থ্য হইল এই টেহাডি দিয়া বিধবা মায়ের চিকিৎসা কর। ওই যেই বেডির জামাই নাই, এ বেডির আলসার হইয়া রয়েছে গেস্টিকতে, এ বেডির ডাক্তার দেহা, এ বেডির মাইয়া বিয়া দিতে পারে না, বিয়ার ব্যবস্থা কর। এই ফলা ভাই, এই যুব সমাজ যারা মাহফিল করতে আসো, আর যা তালিকা করো কারা কারা বই খাতা কিনতে পারে না, চান্দা তুললে এখানে বই খাতা কিনা দে। এখানে কোন মাইয়ার বিয়ে হয় না, মাইয়ার বয়স হয়ে যে গেছে, মাইয়ার বাপ নাই, কানের জিনিসটার লেগে বিয়ে হয় না, সকলে মিললে বিদেশ যারা আছে তাদের ফোন কর করে সেটা টেহাই না জিনিস করা জিনিস বানাইয়া তার বিয়ার ব্যবস্থা কর। সকলে মিল্লা মসজিদের ইমাম সাহেবের খবর দে, গ্রামের সর্দার যারা মেম্বর চেয়ারম্যান সবাই লইয়া চান্দা তুললা তাই মহা জাঁকজমকের লগে বিয়া করে সেটাতে হুন্ডা ছেলে দেয়া দে হুন্ডা কিয়র বন হিন্ডার লেগে বিয়া করে না বড়বড়া ভাইও, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো সমাজটা। ওই ক্যাডা সরকারের দেহা দিব হিয়া সাহেব শিক্ষিতা, আমরা সরকার, ঠিক কি রকম আমরা সমাজ আমরা সুন্দর করা। আমার গ্রাম আমি রাঙ্গা, এই রাস্তার দিকে যারা পানি ছেড়ে দিয়া রাস্তা ভাঙ্গালায় মিল্লা তারে ফহির কেটে সেটা রাস্তা বেঙ্গালাইছে, রাস্তা বেঙ্গালাইছে। তোর রাস্তায় কি তোর ফহিরের ফার রে? তুই যদি ফহিরের ফার বানাইতে হয় তাহলে আলগা করে 3 হাত জায়গা অন্তত বান্ধা লইবি, এরপরে তুই রাস্তার লগে ফার হালাইতে পারবি, এর আগে ফার হালাইতে পারতি না। রাস্তা কি তোর তোর আব্বার দিনের রাস্তা? তুমি এখানে ফার হালাই দিয়া 3 ফারে ফহির বানাইয়া তোমার মাছের রাস্তা বেড়ায় বেঙ্গালায়। আর এমন নাদানের নাদান এত বছর কামাই করে খায়, 3 ফারও বাড়ি দেয়, রাস্তাটার ভিতরে একটা খাড়ি বাড়ি দেয় না। দেশটা আল্লাহ ইয়া ওই তোমার ইয়া সেটা প্রধানমন্ত্রী আগাই দিব, প্রেসিডেন্ট আগাই দিব। আমরার সমাজ আমরা সুন্দর করণ লাগবো, ঠিক কিনা? যারার গড় কম্বল জমা আছে এই কালুখা কালুখা, যারার গড় কম্বল জমা আছে এহাদরা রাখকেন মামানের লেগিয়া। আর 10-15টা যারা গড় জমা হয়ে গেছে গা, আগামীকালকে চাইয়া চাইয়া কেডায় বুড়া মানুষ আছে, কেডায় বুড়া বেডি আছে, হেবারার জিফুত নাই, বিদেশ টিদেশ যাওয়ার না নাই, কম্বল নিয়ে গড় দিয়াইও আল্লাহর আরস বেড়াইয়া খুশি হয়ে যাবো গা, ঠিক কিনা কম? এটি কম্বল আমি আমি একবার এরকম আমার এফি লইয়া ফানা কইরা রাখা চাইছি, 10-15 বছর পরে খুলছি, পরে দেখি জ্বর জ্বর লাড়া দিছি, পরে জ্বর জ্বরাইয়া খুললা খুলে গেছে গাড়ি। তো লাভ কি এটা এত ভালো? আরেকবার গাও দিতে ভালো আসিল না, এদিকে রাখা দিচ্ছেন কীর্তন, কয়দিন পরে লাড়া দিয়া চাইবেন ভুসি উড়ে ভুসি, এদিকে রাখা দেউন না জিনিস, এদিকে ব্যবহার করুন না জিনিস, ব্যবহার করুন না জিনিস, এটা লয়ে বইয়া দিছি করতে তুমি না দান্ডা ফানা করোনার আর জায়গা পাও না। তোমার ফুতের আল্লাহ বিদেশ ছড়াইছে, কত বেটা যদি ফুট দিছে না, তুমি শুক্রিয়া না আদায় করবা, তুমি গইড়াইয়া না কানবা, এই শুক্রিয়া কেমনে আদায় করবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নিয়ে শুক্রিয়া। শুক্রিয়া হইলো তে কম্বল আনছে, গরিবরে তুমি কম্বলটা দিছো, এইটা হইলো শুক্রিয়া, ঠিক কিনা? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, ধৈর্য বইয়ের সবাই কনা আমিন। আব্বা একটা মনের কথা কই এলাই,
আপনারা পছন্দ হয়েছে, ইমামদের কান্দির সমাজটা আমার পছন্দ হয়েছে। বিশেষ করে উনি যে একটা দাঁড়াইয়া কথা কইছে, এরকম দাঁড়াইয়া কথা কই না মানুষের অভাব প্রায় গ্রামের ভিতরে আছে, ঠিক কিনা কম? নিজে একটা দায়িত্ব নিয়ে কথাটা কইছে, এটার দাম কয়েক কোটি টাকা, কয়েক কোটি টাকা। আপনার দেশটা খারাপ হয়েছে কিনা জানেননি? শয়তান বেশি না তো, 2-3টা শয়তান, কিন্তু বেশি না, 2-3টা। এই 2-3টা শয়তানের শয়তানি করে আর হগলে রং চায়, ডাক দেউন না নাই। এনে শয়তানির লগে লগে 3-4 জনে বের দিয়া তার কামাইলার ডাইল দিয়া এমনি উতাম করে সেটা ফথা ফথা করে বলে ভিজন চাইতো, দেখলো শয়তান জায়গা থাপ্পেন হইয়া গেল। ঠিক কিরকম? শয়তান বেশি না তো, 2-3টা। এই পুরাটা মাহফিলে যে কথা কইয়ে বিরক্ত করছে কয়জন? 3-4 জন, 3-4 জন সব করলাম ধুম ধরে রয়েছে। জহনের লগে যে কথা কয় স্বাস্থ্য দোষায় সাফা দিয়া এবারে কথা কইতে লইল, এবারে কি আর কথা কইতে পারবো? এর দূরে দূর এইটাও তো আমরা তারা করি না। নাই খাদ্য তো খারাপ হয়েছে, আমরা এত খারাপ হয়েছে, অন্যায় আমরা অন্যায় করতাম পারি না, তেলেরে তেল কইতাম পারি না, ফানিরে ফানি কইতাম পারি না, ফরেরে ফর কইতাম পারি না, আন্দাইরে আন্দার কইতাম পারি না। এর লেগে আপনার গজবে ধরছে, ঠিক কিনা? ন্যায় রে ন্যায় করবেন, অন্যায় রে অন্যায় করবেন। এই যে মুশতাক ফৈজি এই বছর 34 বছর হয়েছে ওয়াজ। ডিসেম্বরের 31 তারিখের আগে আছি 33 বছর, এখন ডিসেম্বরটা ফুটছে পরে 34 বছর। আর যে 60 দিন চলতে আছে ওয়াজ। এবারে বোয়া মুরব্বে আইয়া পড়ছে আমি কইতাম চাইছিলাম না রে, বন কুতুরা বন ওইয়া হেইডা বন হেইডা হ্যাঁ। আচ্ছা মাশাল্লাহ বইছে রে, ভদ্র মানুষ রে, ভদ্র মানুষ। ওই ইয়া একটু বল খুঁজছি ওই ইয়া সারে বল শিখা দিয়া বার হাবা কয় না রে। চেষ্টা করছি হুদা বইয়া বইয়া আমিও খাইলে পারি, আমি হেই ফিসাব না। আমার সম্পর্কে খবর লইও, আমার দাওয়াত দিতে গেছিল কারা, এই যে দেখতে আইসি আমি কি কারবার গড়াই। অহনো মাটি কাটি মুশতাক ফৈজি, অহনো মাটি কাটে, অহনো গাছের গড়া নিয়ে যাই। আবার এলাকাটা 18 একর 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মার হাবা কত না, কোনো আলিশ নাই। যতক্ষণ বাচ্চা থাম কাম করে যায়, যে এক কারবার গড়াইছি শুনলে তো সহ্য করতে পারত না। কই রেতা যে এক কারবার গড়াইছি, একদিন আমার দরবারও যারা ইঞ্জিনিয়ার 10 জনরে একখানো করলাম, কইরা কইলাম রে বাস আমার কয় বছর তা কারবার লোক নেই। কয় কি তা করবেন হুজুর? আমি একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, একটা ইতিহাস কইরা দেব। লড় শুরু করে কই হুজুর আমরা ড্রয়িং কইরা লই এইতেছি। এইখানটিতে বালারে বিল্লা কইলাম দেখিয়া এইখানটি করছে কি এমন এক ড্রয়িং করে আনছে, বিরাট মসজিদ। আমি কই এটা কি এত বড় আকসুদ কীর্তি? কই হুজুর এটা ওই আখ থেকে বড় কইরে। আমি কই এটা কি কিরকম বড়? কই হুজুর কেমনে কইতাম, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 1 লগে 6000 লোক। কয় হাজার? আমি কই এটা করতে কিরকম তারে খরচ হইব? ফুন্ডু কুটিতে যেমন কইছে আমি মনে হচ্ছে ফুন্ডু এখানে যেমন কইছে মনে কোনো এটা টেহা ফুন্ডু কুটি। আমি কত কইলি? ফুন্ডু কুটি। আমি কি বেহতাল লাগে নাকি আমাকে? তোরা আমি মসজিদ করতাম কইছি, তোরা কইছি ফুন্ডু কুটি টেহার মসজিদ রাখতি। আর আমি গরিব মানুষ, আমি এত টেহা পাই হুজুর নিয়ত করে নাই মালাম। চিন্তা করে দেখলাম এটান যা আঁকছে এটা বোধহয় আল্লাহর হুকুম। আচ্ছা যা আইকা যখন লইছে আর কাটাকাটি যাইতাম না। নিয়ত মার হাবা কনা দাও। নিয়ত করলাম কি দিয়া? নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুশতাক হয়ে যে ওয়াজ করি, জীবনে তো কম টেহা পয়সা লড়াছাড়া করছি না। যাও এটানটি যখন আটকা লাইছে, এই মসজিদ হবে ইনশাআল্লাহ 1 বছরে। আমি মুশতাক ফয়েজি ওয়াজ করে যত টাকা কামাই করতাম পারি পুরাটা টেহা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছরে? কয় বছরে? কত টেহা এটা কইতাম সহ্য করতে পারবো নি?
কইলে চাল 1 বছরে টেহা জমাইছি, জমাইয়া গন্যা সেরা দিহি 25 লাখ। ফরান ফুরে না 25 লাখ টাকা দেউন না আমি মানুষ, 25 লাখ টাকা আমরা এলাম ফিস সাপ রইলাম লইয়া খাওয়াই না, সবসময় হাত এমনি থাকে কেডায় জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাই কে নাদান কাঠ। আমার মতো মানুষ বুঝাবি 25 লাখ টাকা দেউন না মানুষ, ওর নিয়ত যে করে আলিছি কিতা করা মহ না, মায়া করলাম না, দিয়া দিলাম 25 লাখ দিয়া কাম শুরু করলাম। জুন মাসের 1 তারিখ আমার প্রথম তালার ছাদ হইছে। মার হাবা কন্যা ইঞ্জিনিয়ারে ডালাইয়ের পরে আলগাত নিছে আমার নিয়ে, হুজুর হুজুর আলগাত আইয়া গেছি পরে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব, 30 কোটি লাগবে। আমি কতক্ষণ ফিট আমারে হালাইয়া কতক্ষণ ফিট আর করার নিন মসজিদ ডরাইয়েন না, আগাইতে থাক, আল্লাহর খাস মেহরবানি আগাইতে আছি। দোতলার ছাদ হবে, রেডি হচ্ছে। গত পরশু দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত খরচ করে ফেলছি 4 কোটি 63 লক্ষ টাকা। আমি দিছি 25 লাখ না, বাইরে আইলো বুঝতে মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, রাইতে দেখানো তো দিন রাইত নাই, তো দিনও তো বাড়িতাম পারি না, ফলাফেনি চিন্নালায় ঝামেলা। রাইতের 12টার সময় কই কই রাইটটা লই ডায়াবেটিস আছে যখন ও মা আটতাম লইছি পরে দেখি যে বাঙালি ফলাফেন রাইতে যারা মাইগ্রেট ডিউটি শেষ হয়েছে করে রাইটটা যাইতে আছে, এটা কোথাখানে গিয়ে আবার ফিরে আই হুজুরে দি হুজুরে খবর কিতা হুজুর ডিউটি শেষ হয়েছে হর আঞ্জা দিয়ে 2 কান্দাকাটি কথাবার্তা চলতে আছে। পকেটটা বার করে হুজুর নেন 200 টাকা রাখছিলাম মসজিদের লেগিয়া। মার হাবা কন্যা কেন আল্লাহ 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 কইরা দেশে বিদেশে কত টেহা যে কত মানুষের দিছে, ভগিন্নি বেরিয়ে রিক্সাওয়ালায় আমার এই মসজিদও টেহা দিছে। আমি এই যে আজ্জা মাহফিলতে যায়াম সাদুরটা সেটা কতক্ষণ কান্দন লাগবে, সাদুরটা সেটা ছায়াম আল্লাহ লোক আল্লাহ ও তুমি তো ঘুমাও না আর আমি তো টাইমে পাইছি না। তো যারা মসজিদ করে তুমি না তোমার নবিয়ে না কইছে মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতে তারারে ঘর বানাই দিবা, এটা হাসানি আল্লাহ। তাহলে যারা টেহা দেয় 1 টাকা দেও, 1 লাখ টাকা দেও, 1 কোটি টাকা দেও, তুমি কইলাম তারারে ঘর বানাইয়ে দাও, সুবহানাল্লাহ কয় না দাও। আমি যে ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে ফাল দিয়ে উঠি পানি টানি খাইয়ে উঠি আবার মসজিদ। মার হাবা কন্যা কেন খাইতাম যাই মনে হয় যেন মসজিদরা ভাইয়া রইছে সামনে। আমার এটা জীবনের লোকে জড়াই গেছে গো, আমার একটা স্বপ্ন মসজিদরা আমি জানি কইরা যেতাম পারামনি। মাঝে মাঝে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ আল্লাহ ও আমার এই মসজিদরা আমার ফুতাইতরা দাও, আমার যত মানুষে চিনে আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, তুমি দয়া কইরা আমার এর দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। এটা আমার একটা আবদার আল্লাহর কাছে। আরেকটা গোপন আবদারও করছে, এটা কি কইলে তা গোপন এমনি আল্লাহর লগে কথা হয়েছে আর কি, যে মসজিদরা কইরা সারলে তুমি যদি মনে করো 2-3 বছর ইমামতির দরকার আছে দিও। এটা 2 কথা হইতো না, দিলেও আসো না দিলেও আসো, যেহেতু এত কষ্ট করে মসজিদটা করছি কয়েক বছর ইমামতি করতাম পারলে না, নামাজটা পড়তাম পারলে কইটা ঠান্ডা হইব কেন, এটা একটা গোপনে জানাই রাখছি আর কি, গোপন কথা আপনার কই যাবে। মার হাবা কন্যা কেন আমার এই মসজিদটা না আমার স্বপ্ন। আজকের মাহফিলটা আমি তো 33-34 বছর না মাহফিল করি, মাহফিলটা ফাওটা দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই, মাহফিলটা কিরকম আজ্জার মনটা সাক্ষী দিছে এই ইমামদের কান্দের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হেগুল দিয়া কবরস্থান, হেগুল দিয়া কবরস্থান, হেগুল দিয়া কবরস্থান, এরপরে এবারে উঠতে যাই 3 গুল দিয়া না 3 গুল দিয়া কবরস্থানের পরেও এবারে উঠতে যাই 4 গুল দিয়া কবরস্থান দিলে এবারে লেগে ভালো আছে না, যাইতো না সাইডে আইব আবার নমুনা অন্য নাম দেওয়া হচ্ছে তো না, চেহারা লাল হইয়া গেছে দেওয়া হচ্ছে কতক্ষণ রাহন যাইতা। মার হাবা বলেন আমরা সবাই মিল্লা ও আমার মসজিদটা দোতলার ছাদ হইব। আমি গুলশান গেছি সেদিন মাহফিল ঢাকা গুলশান, আমি যখন কইছি আমার মসজিদরা সবাই মিল্লা কিছু কিছু যে দিছে
আইনা গন্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাত দিছে। মারহাবা কোন আমরা এখনো যেই মানুষটি আছে 100 জনে যদি নিয়ত করেন যে হুজুর আমরা টেহা দিলেও মসজিদ হইব না দিলেও মসজিদ হইব, আমরাও কিন্তু শরীর খাই না। 100 জন যদি ভাবা যায় 1,000 টিকা দেউন না তো 1 লাখ হয়ে দিকে। আর 1,000 টাকা টেহা নি, আমি যে 25 লাখ টাকা দিছি আমার কি মনে রয়েছে নি? আল্লাহ আমারে ডাইলা দিছে না, ও কি লইয়া কুলাইতাম পারি। মার হাবা কোনটা কেন মাহফিল আইয়া রয়েছে 10,000-এর উপরে, তারিখ দিতাম পারি না। হেলিকপ্টারে নিতবিল্লা কইছিল 2 দিনের গাছ না ভাবেন লাগিয়া হেলিকপ্টার দিয়ে যাইতাম পারলাম নাকি? হেলিকপ্টার কুয়াশা কুয়াশা হেলিকপ্টার দুরাশা বানাই নিছে। মার হাবা কোনটা কেন এই ফ্যান্ডালটার ভিতরে এইরকম একজন আসেননি যে হুজুর ইনশাআল্লাহ ছাদ যখন হইব আমি কাম লাগলে ছাদের সময় 100টা বস্তা সিমেন্ট দিয়া দেন। মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে শুধু ছাদ রাত, 1500 বস্তা সিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, 1500 বস্তা সিমেন্ট লাগে। ইচ্ছা করলে একজনে যদি কন যে হুজুর আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, আল্লাহ সামর্থ্য দিয়েছে, ফুদ বিদেশ আছে, দিবেন। মসজিদে না দিবেন, আমারে দর দিতেন না। আপনার জান্নাত তো আপনি ঘর বানাইবেন, এটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে হুজুর আমি হন নগদ 5,000 টাকা দিতাম চাই, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাকে স্বাগত, আমার মসজিদ আপনাকে স্বাগত। আল্লাহর ঘর মসজিদ আমরা সকলে মিল্লা বানায় আছেন নিহজ। এক ভাইয়ে আমি ওখানে কইয়াও সারছি না, এর আগে আমার এক ভাইয়ে 1,000 টাকা নগদ দিছে। মার হাবা কইতেন না আল্লাহ তুমি কবর একটা লুকু উঠতেন না। টেহা দেওয়ার লাগবে, আমি কোনো টেহার লেগা আপনার টেহা দিলেও মসজিদ হইব না দিলেও হইব, টেনশন করেন না, খালি দোয়া করেন। কেমনে করাইবা আল্লাহ ভালো জানে। মাশাআল্লাহ কি নাম? মালেক। দেখতে আইছে তো নিজের সহে আব্দুল মালেক মাস্টার কি স্যার? আমরা আব্দুল মালেক স্যারে আব্দুল মালেক কি তারে অনেক ফলাফেন বেয়াদবের মতো মাস্টার কয়। ওনারা হইল মানুষ করার কারিগর, ওনারা কি আর মাস্টার, ওনারা স্যার। আব্দুল মালেক জোরে করে আব্দুল মালেক বলো মারহাবা। ও মাশাআল্লাহ টুনটুনি ময়না কি নাম? মেহরানা। মেহরানা 1,000 ডরাইছে নিতে। মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন 5,000 টাকা দিবে। এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন উনি দেবেন 5,000 টাকা। মকবুল ভাই কো কেমন তাই নেই গেছিল তো এতক্ষণ ধরে মাথা না মনে করছে টেহারি যেমন লাগবে ওখান দিয়ে এলেছে ওহন কয় গেছিলাম তো কিনা। মাশাআল্লাহ আমার ভাই, আমার সাহসী ভাই, কি নাম না? তোফাজ্জল হোসেন ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। ভাই ওই অফিসার তারা এটা একটা কাম করলে না না, এটা একটা সুন্দর কাম হইলো। আমি কি টেহার লেগে কেউ কি ধরছি? ফাললে দিবেন না ফাললে নাই, উঠতেন কুইছে কেনা। আব্বা আম্মা দিয়ে 3 গুল দিয়ে উঠতে রয়েছে, এরপরও আব্বা আম্মারে কবরও হালাইয়া বাজ্যে গেতেন মনটা কয় সাদা কাগজ লেখা রাখেন, আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতেও আপনার হালাইয়া বাজ যাইব। একটা লুকো দয়া করে উঠতেন না, আব্বা আম্মার লেগে দোয়া করে যাইয়েন, ফাঁসি হইতো না। আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। আর কারা আছে? শাকিল 1,000 টাকা দিছে। এই দাও টাকাটা নিয়ে আসো। 1,000 টাকা করে দেউন না নাই আমরা তারা টেহার এত দাম হয়ে গেছে গা, মসজিদে এনে দিবে। আর আসেননি কেউ 1,000? আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এক ভাই দিছে 500। মাশাআল্লাহ আমার ভাই অসুস্থ, অপারেশন হয়েছে রে, 1,000 টাকা দিব। বলো মারহাবা। শুনেন এই এখন যে আমি কইলা উঠতেন না ভাই, উঠতেন না, একটু পরিবেশটা সুন্দর রাখেন। এই শুনেন আমরা যারা এখন আছি ওখানে সুইটটা ফলাতে বুড়া বেড়া পর্যন্ত কাম লাগলো 2 টাকা দিবে, কিন্তু খালি যাওন যেত না, একজনও খালি যাওন যেত না, কাম লাগলো 2 টাকা দিবেন। এই ছেলেরা যাও, ইউটিউবাররা আমার যে আমি পাঠাচ্ছি, হ্যাঁ আমার ছেলেরা একটু যাও সবাই। আরেক লোক কিছু নাই পড়ছে গো। হ্যাঁ মাশাআল্লাহ যাও, ঠিক আছে 1,000। হ্যাঁ আলমগীর হোসেন 1,000। মাশাআল্লাহ এখানে 3 ভাই 3,000 টাকা। এই উঠতেন না কেউ ভাই, দোয়াটা করে যান। মাইকম্যান করে তার মাইক বালা, আসলেও মাইক খুব ভালো মাইক। মাশাআল্লাহ মাইকম্যান দিছে 500 টাকা। আল্লাহ
একজন লোকও খালি যাইয়েন না। এই আপনি দিছেন কি 2 টাকা নাই ফকনো দিছেন? 10 টাকা দেন, 20 টাকা দেন, অসুবিধা কি? সবাই তো 1000 দেওয়ার লাগতো না। শরীর থাকেন, একজনও বাদ যাইয়েন না। দেন মার্শাল্লাহ, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারবে। এই যে তোমরা যারা রাস্তার দাঁড়ায় রয়েছো, একজনে লন না, একজন ভলেন্টিয়ারে লও। 100, 200, 10, 20, 50, আমরা একজনও খালি যাবো না ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের ভাই এনামুল হক এবার 1000 টাকা দিয়া লাইছে চাকরি। এটা কি হইলো ভাই? মাশাআল্লাহ, আমরা মাহফিলের সভাপতি সাহেব কিছু সবাই মিলে আমরা এখন দোয়া করব। সবাই বসেন, সবাই আমরা তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু